ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন বাইরে জুলাইখায় 7 তালা মানে 7টা দরজা পার করিয়া 7টা দরজা পার করিয়া ঘরের অন্দর মহলের ভিতরে ঢুকাইল। 7টা দরজার মধ্যে তালা লাগাইল। 7টা দরজার তালা যখন মারল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে যখন ঢুকাইয়া জুলাইখায় আপনার ডাক দেয়া কইরে, ইউসুফ আজকে তোমার লাগি আমি খারাপ কাজটা করার লাগিয়া এই জায়গার মধ্যে তোমারে ঢুকাইছি। এই জায়গার মধ্যে কেউ দেখতো নাই, তোমার আমার খারাপ কামটা করিলাই কওনা নাউযুবিল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিয়া কইনে, ও জুলাইখা এই যে জায়গার মধ্যে ঢুকাইছো, এই জায়গার মধ্যে যদি কেউ দেখে না, আমরার প্রভু এতে দেখতরা, হে দেখতরা, প্রভু দেখতরা। তাই আপনার এই জায়গার মধ্যে একটা মূর্তি আসলো, মূর্তির উপরে নিয়ে আপনার একটা কাপড় তৈল, কাপড় তৈয়া কইল, রে ইউসুফ আপনার মূর্তির মুখ কাপড় তৈছে, এখন আর মূর্তি কাপড় আপনার দেখতা না। ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা দেখুন, জুলাইখা তুমি যে প্রভুর ইবাদত করো, সেই প্রভুর কাপড় তৈলে দেখুন না, আমি যে প্রভুর ইবাদত করি এই প্রভুয়ে আমি কাপড় দিলেও দেখুন না দিলেও দেখুন, কওরা সুবহানাল্লাহ। এই জায়গাত আমার আল্লাহ তোমার সাহায্য করনে ওলা বলবা, কওয়া সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে ডাক দিয়া কইনে, জুলাইখা আমার প্রভু আমারে দেখতরা, তোমার প্রভুর মুখ কাপড় দিলে তোমার প্রভু দেখুন না, আমার প্রভু দেখতরা। তখন জুলাইখায় কয়, ও ইউসুফ এই জায়গার থেকে তোমার 12 কোনো লাইন নাই, কারণ হইল 7টা দরজা আছে, 7 দরজার মধ্যে তালা মারছি, 7 দরজার তালার চাবি আমার হাতের মধ্যে, তুমি যাইবার কোনো লাইন নাই। হয় তুমি আমার লাগি খারাপ কাম করবাই, আর না হয় তুমি এই জায়গা থেকে বারোইতে এবারে চায় না। ও মুসলমান, হযরত জুলাইখায় যখন আপনার জুলাইখায় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন আক্রমণ করা শুরু করে, এই সময় এখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দেখেন, ও আল্লাহ এই জায়গা থেকে বাঁচানো ওয়ালার কেউ নাই রে দয়াল, আল্লাহ তুমি আমার সাহায্য করো। আমার আল্লাহ ডাক দেখো, ইউসুফ দৌড় মারো। ইউসুফে যখন দৌড় মারলা, 7টা দরজার তালা খুলিয়া 7টা দরজা টাস টাস করিয়া খুলি গেল। কওরা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ভয়টা যে মানুষের অন্তরের ভিতরে জায়গা দিলায়, আল্লাহ রাব্বুল আলামিনের সকল সমস্যার থেকে বাঁচানে ওয়ালা বলে যায়, কওয়া সুবহানাল্লাহ। আল্লাহ ডরাই মুখ দিয়া কই অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই। এর কারণে আল্লাহর বান্দা সুদ খাইতে পারে, মদ খাইতে পারে, জুয়া খেলাইতে পারে, তাস মারতে পারে, জিনা করতে পারে, বেবিচার করতে পারে, গান বাজনা করতে পারে, খাতার তলে হামাইয়া ল্যাংটা ফিল্ম চাইতে পারে, আসেনি না নাই। ও মুসলমান, এখন দেখো চাই দেখি আপনার খাতার তলে আমাইয়া যে কামটা করে ওই আপনার ওই খাতার তল এখানে আমার আল্লাহ দেখইন না, দেখইন না, দেখইন না, দেখইন না। ও মুসলমান, এমন কি জমানা আইল, আমার মা বোনিন তোর মধ্যে তাকিয়া মা 1 কুটার মোবাইল চালায়, বাপে 1 কুটার মোবাইল চালায়, বড় মেয়ে আরেক কুটার মোবাইল চালায়, আপনার আরেক কুটার ছেলে মোবাইল চালায়, আসেনি না নাই, ঘন্টার পর ঘন্টা সময় কাটায়। ওই অবস্থায় যদি আল্লাহর বান্দা এবং বান্দি যদি মারা যায়, ওইটা আপনার আল্লাহর বান্দা এবং বান্দি বেঈমান হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় লইল। কওনা নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল, দুনিয়ার জমিনের মধ্যে যদি দুনিয়ার কোন মানুষে একটা জিনিস বাধা দে, আর এই মানুষে যদি লুকাইয়া এই কামটা করে, তাহলে এই মানুষে কৌসাইন খবর পাইবনি, দেখবনি, দেখতো নাই। কিন্তু আমার আল্লাহ যেটা বাধা দিয়েছে, এইটা যদি আমি লুকাইয়াও করি, পানির তলে করি, জঙ্গলের ভিতরে করি, অন্তর মহলের ভিতরে করি, যে জায়গার মধ্যে যাইমু ওই জায়গাটাও আমার আল্লাহ দেখবারে ভাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে
যখন বাইরে জুলাইখায় 7 তালার মধ্যে 7টা দরজা পার করিয়া 7টা দরজা পার করিয়া ঘরের অন্দর মহলের ভিতরে ঢুকাইল, 7টা দরজার মধ্যে তালা লাগাইল। 7টা দরজার তালা যখন মারল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে যখন ঢুকাইয়া জুলাইখায় আপনার ডাক দেয়া কইরে, ইউসুফ আজকে তোমার লাগিয়া আমি খারাপ কাজটা করার লাগিয়া এই জায়গার মধ্যে তোমার ঢুকাইছি, এই জায়গার মধ্যে কেউ দেখতো নাই, তোমার আমার খারাপ কামটা করিলাই খাও না, নাউযুবিল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দেয়া কইলে, ও জুলাইখা এই যে জায়গার মধ্যে ঢুকাইছো, এই জায়গার মধ্যে যদি কেউ দেখে না, আমরা প্রভু এতে দেখতরা, হে দেখতরা, প্রভুয়ে দেখতরা। তাই আপনার এই জায়গার মধ্যে একটা মূর্তি আসলো, মূর্তির উপরে নিয়ে আপনার একটা কাপড় তৈল, কাপড় তৈয়া কইল, রে ইউসুফ আপনার মূর্তির মুখ কাপড় তৈছে, এখন আর মূর্তি কাপড় আপনার দেখতা না। ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা দেখুন, জুলাইখা তুমি যে প্রভুর ইবাদত করো, সেই প্রভুর কাপড় তৈলে দেখুন না, আমি যে প্রভুর ইবাদত করি এই প্রভুয়ে আমি কাপড় দিলেও দেখুন না দিলেও দেখুন। কওরা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমান, চূড়া খেয়াল করো, এর কারণে আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে হারাও। সুদ খাইতে সময়, মদ খাইতে সময়, জুয়া খেলাইতে সময়, তাস মারতে সময়, জিনা করতে সময়, ব্যভিচার করতে সময়, গান বাজনা করতে সময় বলে আমার আল্লাহ দেখতে, আমার আল্লাহ বেজার হইবা। দিলের মধ্যে আল্লাহর ভয়টা যদি জায়গা দিয়া আল্লাহর বন্দা ওই জিনিসটাকে ঘুরি যায়, তাহলে আমার আল্লাহ ফরমানে, বন্দা আমার ডরে, আমার গৌবে তোর নফসের চাহিদাটাকে ফিরে যাস। আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর ডরে আমার দিকে আইস, আমি আল্লাহ তোর জায়গা তোর ঠিকানা বানাইয়া রাখলাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ ফরমানে, বান্দারে নফসের গোলাম না বনিয়া নফসের চাহিদা মিটাস না। আমার ডরে মন কারা কর বাবনা, বিপদের কান্ডারি নবী শুইয়া রইছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমারি চমক নবী ফুলের বাগানে, তোমারি চমক নবী ফুলের বাগানে, মায়ের কুলে ছিলায় রসুল আরশে আজিমে, মায়ের কুলে ছিলায় রসুল আরশে আজিমে। তোমার উপর দুরূদ পড়েন সকল মুমিনে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত সদর সাহাব এবং উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, নজওয়ান ভাই হল, বাড়িন্তর পর্দার আড়ালের মা বইন হল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনাইন্তরে এক মসজিদরে কেন্দ্র করিয়া দিনই এক মাহফিল তৈয়ার করছেন। আর এই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন। জান্নাতের ঘর
জন্নতর টুকরা জন্নতর বাগানের মধ্যে আমরা আসার এবং বসার তৌফিক রব্বুল আলামিন যার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আমরার মতন বহুত বাইয়াইন রাস্তাঘাটে হাটে মাঠে বাড়িয়ে বন্ধে রইছেন, তারারে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আনি হাজিরে করত, তারার লাগে দোয়া করবা হোক আল্লাহুম্মা আমিন। আমি আপনারা সামনে পাক কালাম শরীফ থেকে এক আয়াত করিমা তিলাওয়াত করছি, তার সাথে হাদিস নববিয়াত থেকে এক টুকরা হাদিস রে তিলাওয়াত করছি। যদি আল্লাহ তৌফিক দেন ওই আয়াত রে সামনে রাখিয়া হাদিস রে সামনে রাখিয়া তোরা কত সময় মাতিমু। তো ভাই হল বুজুর্গ হল, আমি যে মাছ যেখানে মাতি আর আমার মাতিতে সারা আপনারা বুঝবাইতেন বুঝা যায়। আমি দ পার্টি মিলাই আওয়াজ, এক পার্টি নাই। আমি যে খালি ওয়াজ করতাম আপনারা খালি শুনতা, আপনারা তো শুনতে শুনতে তখতা আর আমরা বকতে বকতে বক্তা, আমরা খালি বক্তা হই আর আপনারা খালি তখতা হইতরা। ওয়াজের কোনো অভাব আছে? ওয়াজের কোনো অভাব নাই। মসজিদ ওয়াজ, মাদ্রাসাত ওয়াজ, বন্ধ ওয়াজ, মোবাইল ওয়াজ, ওয়াজ আর ওয়াজ। মাইরে খাইছে কি তাই? মাইরে খাইছে আমলে, মাইরে খাইছে আমল নাই। এখন কৌসাই ওয়াজ উনি আমল করতাম না ছাড়তাম? করতাম। নিয়ত সহি আছে তো? নিয়ত সহি করিবই, আওয়া যাওয়া বোয়া সারা খাব লাগ। আর যদি নিয়ত সহি থাকে না তাহলে আওয়া যাওয়া বোয়া সারা বেকার হইব। এর কারণে আমরা নিয়ত সহি থাকতো, ওয়াজ শুনতে সময় দিলরে কান্দি শুনার চেষ্টা করবো সবে হোক ইনশাআল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিনে আমরা দুনিয়াত দেওয়ার একটা উদ্দেশ্য আছে। আমরা প্রত্যেক মানুষে যে কোনো একটা কাম করি তার করে দিয়ে একটা উদ্দেশ্য থাকে না থাকে না থাকে। এই হিসাবে আল্লাহরও একটা উদ্দেশ্য আছে আমরা দুনিয়াত দেওয়ার। কিতা উদ্দেশ্য? আল্লাহ কইতা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসান দুই জাতরে বানাইছি শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার লাগিয়া। আমরা আল্লাহ রাব্বুল আলামিনে বানাইছে তার ইবাদত বন্দেগী করার লাগি। রূহ জগতের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া এখনো পর্যন্ত আমরা যত মানুষ আইছি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা, সারা রূহ রে একলগে আমার আল্লাহ বানাইয়া জিজ্ঞাসা করছেন আলাস্তু বিরাব্বিকুম, কিতা আমি তোমাদের রব নাইনি? সারা রূহে উঠিয়া জবাব দিছে কালু বালা, ও আল্লাহ তুমি আমরার রব, তুমি আমরারে খাবানেওয়ালা, তুমি আমরারে সালানেওয়ালা, তুমি আমরারে পালনেওয়ালা, তুমি আমরারে মারনেওয়ালা, তুমি আমরারে বাঁচানেওয়ালা, সব কিছু করনেওয়ালা তুমি আল্লাহ। তোমার ইবাদত আমরা করব। সুবহানাল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল, এই রূহ জগতের মধ্যে আমরা কিতা করছি? আল্লাহর লগে ওয়াদায় বদ্ধ হইয়া দুনিয়ার জমিনও আইছি। আজ দুনিয়ার লুবলান সাত ফড়িয়া দুনিয়ার কাহিসাতর মধ্যে মগ্ন হইয়া আজ আমরা আল্লাহ ফাউরি লাইছি। আসেনি না নাই? হ্যাঁ, এর কারণে আল্লাহ ফরমানে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আমার আল্লাহ ডাক কইরে নিমক হারাম বান্দা, কিলা কারণে তুমি আমার নিমক হারামি করো?
তুমি জানো তোমার কোনো অস্তিত্ব আসলো না, তোমার কোনো কিচ্ছু ছিল না, তুমি আসলাই জিরো, আমি আল্লাহ জিরো থেকে তোমার হিরো বানাইলাম। কওনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেখো রে বান্দা, কিরা করে তুমি আমার নিমক হারামি করো, কিরা করে আমি আল্লাহ তাকে ধরে সরিয়া যাও। একদিন তুমি নাই আসলাই, নাই থেকে তোমার আসে বানাইলাম, আবার একদিন তুমি নাই হইবাই, সুম্মা ইউমিতুকুম, তুমি নাই হইবা, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমারে আবার জিন্দা করবো, সুম্মা ইলাইহি তুরজাউন, তখন তুমি আমার দিকে যাইবা। আমার আল্লাহ ডাক দেখো রে বান্দা, কিরা করে তুমি আমার নিমক হারামি করো, কিরা করে আমি আল্লাহ তাকে দূরে সরিয়া যাও। তুমি জানো তুমি একদিন এখানে আসলাই, একদিন তুমি বাতাসের মধ্যে আসলাই, একদিন তুমি আগুনের মধ্যে আসলাই, একদিন তুমি পানির মধ্যে আসলাই, একদিন তুমি মাটির মধ্যে আসলাই। আমি আল্লাহ চার জিনিস তাকিয়া তোমারে পয়দা করলাম। কওনা সুবহানাল্লাহ। আর হ্যাঁ জুড়ে কই না সুবহানাল্লাহ। আমার বাজাইর আমার বুজুর্গ কল, ওই সাইড জিনিস না হইলে দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বাঁচা সম্ভব আছে নি রে ভাই? সম্ভব আছে নি? আমার আল্লাহ ফরমায় ওই সাইড জিনিস থাকি আমি তোর বাবার মগজের মধ্যে নিয়ে পৌঁছাইলাম, বাপের মগজ থাকিয়া তোর মার রেহেমর মধ্যে নিয়ে পৌঁছাইলাম। এক ফোঁটা না পাক পানি তুমি চিল্লাই, ওই না পাক পানিরে আমি যখন তোমার বাবায় দেখলা তোমারে ঘৃণা করলা, তোমার মায়ে দেখলা ঘৃণা করলো, আমি আল্লাহ ওই না পাক পানি তোর মার রেহেমর মধ্যে নিয়ে পৌঁছাইলাম। ওই জায়গার মধ্যে 10 আপনার 40 দিনে পরে আমি আল্লাহ তোরে রক্তয়ে পরিণত করলাম। রক্ত থেকে আমি আল্লাহ মাংস পিণ্ড তৈরি করলাম, মাংস পিণ্ড থেকে আমি আল্লাহ হাড্ডিরে সৃষ্টি করলাম। ওই জায়গার মধ্যে আমি 2 জনে ফেরেশতা নির্ধারণ করিয়া দিলাম তোর বডিটা বানাইবার লাগিয়া। ও আমার নিমক হারাম বান্দা, ওই ফেরেশতার দল যখন তোর মার রহমের মধ্যে পৌঁছিয়া যায়, ওই সময় ডাক দেখো গো মওলা, তোমার বন্দার আঙ্গুল 22টা বানাইতাম না 20টা বানাইতাম, হাতটা আগে দিতাম না পিছনে দিতাম। আমার আল্লাহ ডাক দেখো রে ফেরেশতার দল, আমার বন্দার বডিটা কিভাবে বানাইতে আমার প্রশ্ন করার কোনো দরকার নাই। আমি আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে আমার বন্দার ড্রয়িং আঁকিয়া রাখি দিছি, ওই ড্রয়িং এ দি চাইয়া চাইয়া আমার বন্দার বডিটা তৈরি করিলাম। কওনা সুবহানাল্লাহ। একটা বিল্ডিং যদি কেউ বানায় তাহলে ফয়লা খাকজোয় না, ফয়লাও আপনার মাটিতেই যায়, ফয়লা খাকজোয়। ফার্স্ট ক্লাস মিস্ত্রিরা তো দেওয়া হয়, ফার্স্ট ক্লাস মিস্ত্রি ড্রয়িং চাইয়া চাইয়া বিল্ডিংটা বানায়। হোক সুবহানাল্লাহ। এইভাবে রব্বুল আলামিনে আপনার আমার সারার বডির ড্রয়িং আঁকিয়া লৌহে মাহফুজের মধ্যে রাখি দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার বুজুর্গ কল, ওই ড্রয়িং এ চাইয়া চাইয়া যখন ফেরেশতার দলে আপনার আমার বডিটা বানানি শুরু করে, পাও তাকে বানাইয়া যায়। এখনো প্রশ্ন করতে পারো বলে, হুজুর আমরা তো মাটির বানাইল মানুষ, তাহলে মাটি কোন জায়গা থেকে আইলো? প্রশ্ন আছে নি? না নাই। 1 নম্বর প্রশ্নের জবাব হইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা সারার বাবা নি না? বাবা নাই। বাবা, তাহলে আদম রে আল্লাহ মাটি দিয়ে বানাইছে, আদমর যা সন্তান মাটির নি না? মাটির না। 1 নম্বর প্রশ্নের জবাব। 2 নম্বর প্রশ্নের জবাব হইল তাফসীরের কিতাবের মধ্যে আনরা আল্লাহর বান্দার পাও তাকে বানাইয়া যখন নাভি পর্যন্ত পৌঁছিয়া যায়, ওই নাভিটা একটা জায়গার মাটি দিয়া তৈরি করা হয়। যে জায়গার মাটি দিয়া তৈরি করা হয় ওই জায়গার মধ্যে আল্লাহর বান্দারে দফন করা হয়। ও মুসলমান, এখনো প্রশ্ন করতে পারো বলে, হুজুর একদল মানুষে তো মানুষ যারা ইলায় বলে তারারে জিজ্ঞাসা করিও ওল বডি জ্বলিয়া সালি বনি যায় কিন্তু নাভিটা জ্বলে না রে ভাই, আগলস ভাবে বাইর হয়ে যায়। ওই নাভিটা একটা জায়গার মধ্যে দফন করা হয়, যে জায়গার মধ্যে দফন করা হয় ওই জায়গার মাটি দিয়ে আল্লাহর বান্দারে তৈরি করা হয়েছে। না সুবহানাল্লাহ। এখনো প্রশ্ন করতে পারো বলে, হুজুর একদল
মানুষরা তো হিংস্র প্রাণীরা ভক্ষণ করিলাই বলে হিংস্র প্রাণীরা যারা ভক্ষণ করে অল বডিটা হজম করতে পারে, নাভিটা হজম করতে পারে না। ওই নাভিটা একটা জায়গার মধ্যে বমি করে ফেলায়, যে জায়গার মধ্যে ফেলায়, যে মাটির সাথে মিলিয়া যায়, ওই মাটি দিয়া আল্লাহর বন্দারে তৈয়ার করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ কাল ওইভাবে আল্লাহর বন্দার বডিটা বানাইয়া যখন গলা পর্যন্ত পৌঁছে যায়, ফেরেশতার দলে ডাক দিয়া কয়, গো মাওলা, তোমার বন্দার চেহারাটা বানাইতাম, তোমার বন্দার চক্ষুটা সামনের দিকে দিতাম না পিছনের দিকে দিতাম, নাকটা সামনের দিকে দিতাম না পিছনের দিকে দিতাম। আমার আল্লাহ ডাক দেয়া হয়ে ফেরেশতার দল, আমার বন্দার চেহারাটা তোমরা বানাইবার কোনো দরকার নাই, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে আমার বন্দার চেহারা বানাইব। কওনা সুবহানাল্লাহ। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে যত কিছু মাওলায় বানাইছে, কুন ফায়াকুন, আল্লাহ অর্ডার করছে ওই যা ওই গেছে। কিন্তু বান্দার চেহারাটা রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে বানাইছে। কওনা সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে কোটি কোটি মানুষ দেখা যায়, কিন্তু দুই মানুষ এক নমুনার পাওয়া যায়। জি, দুই মানুষ এক নমুনার নাই। আমার ভাই আইন আমার বুজুর্গ কল মেস্তই রইল আমার আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন বন্দার চেহারাটা বানানির কারণে এক চেহারার লগে আর এক চেহারার মিল নাই। ও মুসলমান, একটা মেস্তইরে যদি একটা জিনিসে বানায়, এক জাত বানায়, দুই জাত বানায়, তিন জাত বানায়, চার জাত বানায়, পাঁচ জাতের উপরে আর বানাইতে পারেনি রে ভাই। কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে কোটি কোটি মানুষ আল্লাহ বানাইছে তার কুদরতি হাত দিয়া, কিন্তু দুই মানুষ এক নমুনার নাই। হোক সুবহানাল্লাহ। আমার ভাই আইন আমার বুজুর্গ কাল আল্লাহর বান্দার চেহারাটা যখন বানাইলাই, রব্বুল আলামিন বানানি শেষ করার পরে তার মার রেহেমের মধ্যে আপনার 3 থেকে 4 মাসের ভিতরে পৌঁছিয়া যায়। ওই সময় বান্দার ভিতরে রূহটা দেওয়া হয়, তার মার রেহেমের মধ্যে যখন আপনার রূহটা দেওয়া হয়, ওই সময় বাচ্চাটা আস্তে আস্তে লড়াচড়া শুরু করে রে ভাই। কৌসাই যে সময় মার রেহেমের মধ্যে বাচ্চায় লড়াচড়া করে, এই সময় তার খাদ্যর প্রয়োজন আসেনি না নাই? আসেনি না নাই? এই সময় খেয়ে খাবায়, জি আল্লাহ খাবায়। মুসলমান, এই জায়গার মধ্যে না কোনো ডাক্তারের পাওয়ার আছে, না কোনো বৈজ্ঞানিকের পাওয়ার আছে, না কোনো অন্য কেউরের পাওয়ার আছে। এই জায়গার মধ্যে একমাত্র রব্বুল আলামিনে খাবাইন। এখানে কিন আসেনি, আল্লাহ খাবাইতে পারেন, এখানে কিন আসেনি। কোনো সময় খানা হয়, কোনো সময় না ওলানান। আল্লাহ কোনো সময় খাবাই, কোনো সময় না ওলানি। কও না নাউযুবিল্লাহ, জোরে কও নাউযুবিল্লাহ। আমার ভাই এরকম আমার বুজুর্গ কাল যে আল্লাহ আমার রেহেমের মধ্যে তোমার আমারে খাবাইয়া 10 মাস 10 দিন সেই জায়গার মধ্যে রাখিয়া দুনিয়ার জমিনে প্রসব করাইতে পারলো, এই আল্লাহ দুনিয়াত আওয়ার পরে আপনার আমারে খাবাইতে পারবানি না পারতা না। আজ মুসলমানের ইয়াকিন বিগড়িয়া গেছে, এর কারণে আজ মুসলমানে পেরেশান আর পেরেশান। আমি খাইতাম কিলা, বাঁচতাম কিলা, চলতাম কিলা, এই চিন্তার মধ্যে পড়িয়া আল্লাহরে ফাউরিছে পুলিশে আসেনি না নাই? রব্বুল আলামিনে তোমার দুনিয়া দিবার 40 দিন আগে রব্বুল আলামিনে তোমার রিজিক দুনিয়ার জমিনে ফাটাইয়া দিয়েছে। কও না সুবহানাল্লাহ। একটা পাখিরে যদি জিজ্ঞাসা করেন, পাখি সকালবেলা বাসার থেকে বাহির হইয়া গেলায়, বিকালবেলা পেট ভর্তি করিয়া বাসার ভিতরে ঢুকলায়, কালকের লাগে কি জিনিসটা তৈয়ার করলায়, ওই পাখিটায় উঠিয়া জবাব দেরে আল্লাহর বান্দা, সকালবেলা আমার আল্লাহ বাসার থেকে বাইরে করে লইয়া যায়, বিকালবেলা পেট ভর্তি করাইয়া আমারে বাসার ভিতরে ঢুকাইয়া দেয়। কও না সুবহানাল্লাহ।
দরিয়ার মধ্যে হাজার হাজার তিমি মাছ থাকে, এক একটা তিমি মাছের খানা 18 টন চিংড়ি মাছ লাগে। ওই হাজার হাজার তিমি মাছের খানা 18 টন চিংড়ি মাছ আমার আল্লাহ খাবাইয়া তারা যদি রাখতে পারে, আপনার আমার আদাত পেটর খানি কি আমার আল্লাহ জোগাড় করতে পারে না? ও মুসলমান, এক নম্বর আল্লাহর ফেকিনি বানাও, আল্লাহ খাবানে ওয়ালার জাত, আল্লাহ সালানে ওয়ালার জাত, আল্লাহ সব কিছু করনে ওয়ালার জাত। এই আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়ার জমিন রিজিক যে পরিমাণ তোমার আছে, ওই পরিমাণ আমার আল্লাহ তোমার জোগাড় করিয়া দিব। সুবহানাল্লাহ। যার কারণে ইয়াকিন আল্লাহর উপরে বানাইতাম সবাই কই ইনশাআল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, ওই রব্বুল আলামিনে মার রেহেমর মধ্যে খাবাইন। কিভাবে খাবাইন? বলে মার মাসিকে ব্যারাম রে বন্ধ করিয়া তোমার নাবিটা মার নাবির সঙ্গে জয়েন দিয়া ওই জায়গার মধ্যে তোমার এখানে খাবায়। এখন চাই মার মাসিকে ব্যারাম যে একটা হারাম না হালাল? জি হারাম। তাহলে এই যে মার মাসিকে ব্যারাম যে একটা আল্লাহ মুখ দি খাবাইতা পারবানি না? পারতা নাই? পারবা। তে মুখ দি না খাবাইয়া নাবি দিয়া খাবাইলা, কারণটা কিতা? প্রশ্ন আছে না নাই? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনে নাবি দি খাওয়ানির মতলব হইল আমার আল্লাহ ডাক দিয়া করে, বন্দা তোর চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে বানাইছি, তোর জবানটা আমি আল্লাহ তৈয়ার করছি। আমি আল্লাহ হইলাম পবিত্র, তোর জবান রাখলাম পবিত্র। তুই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহরে ডাক দিবে, আমি আল্লাহ পবিত্র আল্লাহ জবাবটা দিবার লাগে। কওনা সুবহানাল্লাহ। এর কারণে তোর জবানের মধ্যে আমি না পাক কানি লাগাই না, তোর নাবি দিয়া খাবাইলাম। আজ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের মধ্যে পাওয়া যায় মুসলমানে হারাম মাল বক্ষণ করে আসেনি না নাই? ও মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক লোকমা পরিমাণ হারাম মাল যদি কোনো মানুষ খাইলায়, তাহলে ওই মানুষের 40 দিন পর্যন্ত ওই মানুষের কোনো দোয়া, ওই মানুষের কোনো ইবাদত কবুল হয় না। এখনো যদি হারাম মাল খাইয়া আল্লাহর বান্দা তাহাজ্জুদ গুজার হয়ে যায়, 5 ওয়াক্তের নামাজি হয়ে যায়, কইন চাই কোন ইবাদত আল্লাহ গসিবন গস্ত নাই। আইজ আমরা হারাম মাল বক্ষণ করি, আসেনি না নাই? আমার ভাই এরকম আমার বুজুর্গ হল হারাম মাল খাওয়ার তাকে পরে জমার কারণে ওলা মনো জবানটা পবিত্র বানাও। পবিত্র জবান যদি বানাও, আল্লাহরে ডাক দিবে, আল্লাহর ডাক শুনবো। আর যদি জবান পবিত্র হয় না, যত ইবাদত করো আমার আল্লাহ গছিত নাই। এই মুসলমানের মধ্যে পাওয়া যায় বাইরে ড্রাগস বেচনেওয়ালা, মুসলমানের মধ্যে পাওয়া যায় মদ বেচনেওয়ালা, মুসলমানের মধ্যে পাওয়া যায় আল্লাহর বান্দায় 2 নম্বরই কারবার করনেওয়ালা আসেনি না নাই? হারাম মাল অর্জন করিয়া যদি হাজার হাজার মসজিদ বানাইয়া দেও, হাজার হাজার মাদ্রাসা বানাইয়া দেও, হাজার হাজার আপনার রাস্তাঘাট বানাইয়া দেও, আপনি একবার করে কাজে 10 বার হজ করো, আমার আল্লাহ তোমার কোনো ইবাদত গছিত না। কওনা নাউযুবিল্লাহ। এখন যে পয়সায় আমার আল্লাহর কাছে মসজিদ বানাইয়া দিলে গোসা হইত নাই, মাদ্রাসা বানাইয়া দিলে হইত নাই, আপনার একবার করে কাজে 10 বার হজ করলে আল্লাহ কবুল করত নাই, তাহলে এই পয়সার দরকার আমরা আসেনি রে ভাই? এই পয়সায় দুনিয়া তো কামাইত নাই, আখিরাতও কামাইত নাই। এই আপনার দুনিয়ার জমিনের মধ্যে বাইরে বেইজ্জত বেগুরমত বনমু, আখিরাতের জমিনত জাহান্নামের মালিক বনমু। কওনা নাউযুবিল্লাহ। হারাম মাল যখন তুমি ভক্ষণ করবা, তোমার রক্ত হারাম হইব, তোমার মাংস হারাম হইব, তোমার বডি হারাম হইব, তোমার নুতফা পর্যন্ত হারাম হইব, তোমার আওলাদ হারাম জন্ম নিব। এগিয়ে দুনিয়া
দুনিয়ার জমিনও তোমার সেতাইব, আখিরাতের জমিনও তোমার আমার সেতাইব রে ভাই। এর কারণে হারাম মাল থেকে বাঁচি যাম সবে কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। আমার ভাই নখন আমার বুজুর্গ হল, আমার আল্লাহ ডাক দিয়া করে বান্দা তোর মার রহমের মধ্যে আমি আল্লাহ 10 মাস 10 দিন ধরে রাখলাম, এরপরে দুনিয়ার জমিনের মধ্যে প্রসব করাইলাম। যেই দিন তুমি দুনিয়ার জমিনের মধ্যে আইলাই, তখন দুনিয়ার কোনো সামান তুমি খাইতে পারো না, দুনিয়ার কোনো আসবাব খাইতে পারো না। আমি আল্লাহ দেখলাম আমার বন্দার খাইবার কোনো কিচ্ছু নাই। আমি আল্লাহ তোর মার স্তনের ভিতরে দুধ সৃষ্টি করে দিলাম, কওনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে করে নিমক হারাম বান্দা, কিলা কারণে তুমি আমার নিমক হারামি করো? দুনিয়ার জমিনের মধ্যে দুধটারে 12 ঘন্টা যদি তুমি বারে রাখো, সেই দুধটা ছিড়িয়া আপনার নষ্ট হয়ে যায়। কোনো পাত্রের মধ্যে রাখো 2-3-12 ঘন্টা পরে নষ্ট হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া করে বন্দা 2 থেকে 2.5 বছর পর্যন্ত তুই তোর মার দুধ পান করস। তোর মার স্তনের ভিতরে আমি আল্লাহ 24টা ঘন্টা উলমি গরম বানাইয়া দুধ রাখি, কওনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া করে বান্দা, কিলা কারণে তুমি আমার নিমক হারামি করো? কিলা কারণে আমি আল্লাহ থেকে দূরে সরিয়া যাও? ওই মার স্তন তাকিয়া যখন তুমি দুধটা পান করো, আমি আল্লাহ একটা ছিদ্র দিলে পারি। ওই ছিদ্র দিয়া যখন তুমি টান মারতায় তুমি বিন খাইবা, তোমার কষ্ট হইব, অতিরিক্ত দুধ তোমার মুখের মধ্যে চলিয়া যাইব। আমি আল্লাহ ওই জায়গার মধ্যে 1টা নাই, 2টা নাই, 3টা নাই, 4টা নাই, তোর মার বুটার মধ্যে 32টা ছিদ্র করিয়া দিলাম, কওনা সুবহানাল্লাহ। জোরে খাও সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, ওই 32টা ছিদ্র দিয়া তিল তিল ভাবে আস্তে আস্তে তোর মুখের মধ্যে দুধ পৌঁছাইয়া দিলাম। ওই দুধটা খাইয়া খাইয়া রে বন্দা, তুই যখন 3 থেকে 4 বছরের ভিতরে পৌঁছিয়া গেলে, ওই 2 থেকে 2.5 বছরের ভিতরে যখন পৌঁছিয়া গেলে, এখন তোর মার তো বিস্কুট দেখলে চাস, তুই বিস্কুটটা খাইবার লাগিয়া, তোর দাদা তো বিস্কুট দেখলে চাস, বিস্কুটটা খাবার লাগিয়া। আমি আল্লাহ দেখলাম জামি দিয়া যদি তুই বিস্কুট সাবা মারস, তাহলে তোর জামিটা নষ্ট হয়ে যাইব রে বন্দা। আমি আল্লাহ ছোট ছোট দাঁত উঠাইয়া দিলাম, কওনা সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, আমার আল্লাহ ডাক দিয়া করে বন্দা, কিলা কারণে তুই আমার নিমক হারামি করস? কিলা কারণে আমি আল্লাহ থেকে দূরে সরিয়া যাস? ওই ছোট ছোট দাঁত দিয়া বিস্কুট খাইয়া খাইয়া যখন তুই 7 থেকে 8 বছরের ভিতরে পৌঁছিয়া যাস, তোর নানার দ্বার বস, তোর দাদার দ্বার বস, তোর দাদায় তোর নানায় তোর প্লেটের মধ্যে মাংস দে, তুই তুল মাংসটা খাইয়া চাষ হাড্ডিটা খাবার লাগিয়া। আমি আল্লাহ দেখলাম বিস্কুট খাবার দাঁত দিয়া যদি তুই চাবা মারস, তাহলে তোর দাঁতটা ভাঙ্গি যাইব রে বন্দা। আমি আল্লাহ আবার ওই দাঁতগুলা উঠাইয়া নিয়া আবার মজবুত দাঁত বাইরে করিয়া দিলাম, কওনা সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি বাদ দিয়া, আপনার দুনিয়ার পেরেশানি বাদ দিয়া, দুনিয়ার লোভ লালসা বাদ দিয়া আমার আল্লাহরে ডাকনেওয়ালা তুমি জানে বনি যাও। আমার আল্লাহ ফরমায় বন্দায় যখন আমার ডাকনেওয়ালা বনি যায়, ফাজকুরুনি আযকুরকুম, বন্দায় যখন আমার স্মরণ করব, আমি মওলায় তারে স্মরণ করার মধ্যে লাগে যাই, কওনা সুবহানাল্লাহ। এখন কইন চাই আমরা তো আল্লাহরে আল্লাহ আল্লাহ হইয়া স্মরণ করি, আল্লাহ কিতা বন্দা বন্দা হইয়া স্মরণ করবার কি? আল্লাহ আপনারা আমার আল্লাহরে স্মরণ করম, আল্লাহ আপনারা আমার সকল সমস্যার সমাধান করিয়া দিব। আল্লাহ রব্বুল আলামিনে আপনারা আমার সঙ্গে তাকনেওয়ালা বনে যাইব, সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কলিমার দাওয়াত দেওয়া শুরু করালা,
একজন বৃদ্ধ বেটি মানুষে পড়িল লা ইলাহা ইল্লাল্লাহু নূহুন নাবিয়ুল্লাহ। ওই সময় এখানে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, রে বেটি, এই জায়গার মধ্যে যদি তুমি থাকো তাহলে তুমি তোমার এরা মারি ফেলাই দিবা, এরা তোমার ধ্বংস করে লইবা, তুমি আমার সঙ্গে চলো। ওই বেটির সঙ্গে লইলা অনির জঙ্গলের ভিতরে গেলা, কোটিমুটি একটা ঝুপড়ি বানাইলা, ঝুপড়ির ভিতরে আল্লাহর মন্দিরে রাখলা, আর কইলা মাঝে মাঝে আমি তোমার খোঁজ লইমো। ওই বেটিরে চইয়া আপনার যখন রওনা দিলা, ও সময় এখানে দোয়া করলা, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও মাওলা, যারা তোমারে মানে না, যারা আমারে মানে না, এরারে তুমি গজবে দিয়া হালাক করিলাও। আমার মাওলা কয়, রে নূহ, তুমি এখন নৌকা বানাইলাও। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন নৌকা বানাইলা, আমার আল্লাহ ডাক দেয়া কয়, রে নূহ, তোমারে যারা মানছে, আমার যারা মানছে, তারারে সেই নৌকার উপরে চলিও। যারা তোমারে মানছে না, যারা আমারে মানছে না, তারারে সেই নৌকার উপরে চলিও না। ওইরা তান আল্লাহ রব্বুল আলামিনে ফ্লাড দেওয়া শুরু করলো, ঝড় তুফান আইলো। ফ্লাড যখন আইলো, যারা আল্লাহরে মানছে, যারা তানে মানছে, তারারে সেই নৌকার উপরে তুললা। ওইরা তান ছেলেরে পর্যন্ত নৌকা তুলছই না। ছেলের এটা দেখো না, রে বাবা, এক আল্লাহ বলিয়া মানিলাও, আমি নবী বলিয়া মানিলাও, তখন তোমার নৌকা তুলিয়া লইব, তুমি বাঁচিয়া যাইবা। ছেলের উঠিয়া ডাক দেয়া কই, রে বাজান, এক আল্লাহ বলিয়াও মানিয়ার না, তুমি নবী বলিয়াও মানিয়ার না, আর তোমার নৌকা তুটিয়া বাঁচতেও চাই না। কওনা নাউযুবিল্লাহ। আমার ভাই আইন, আমার বুজুর্গ হল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দেয়া কইনা, বেটা, যদি তুমি আমার নৌকার মধ্যে উঠো না, তাহলে তুমি বাঁচতে পারতে নাই। ওই ছেলে উঠিয়া কয়, ও আব্বাজান, সবচেয়ে উঁচা যে গাছ আছে, ওই গাছও উঠিয়া বাঁচি যাইব। কওনা নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের উপর আমার বুজুর্গ হল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে আবার কইতা চাইলা, আমার মাওলা করে, নূহ, তুমি ওই জায়গার মধ্যে চুপ হই যাও। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ হইলা, তার সামনে তার ছেলে হাবুডুবু হইয়া মারা গেল। কওনা নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের উপর আমার বুজুর্গ হল এটা থেকে বোঝা যায় বলে আমার বাপ আলিম হয়ে গেছেন, আমার ভাই আলিম আছে, আমি বাঁচি যাইব, বাঁচতাম পারতাম না। বাঁচতে হইলে নিজের আমল নিজে বানানি লাগব রে ভাই। আমার ভাই যখন আমার বুজুর্গ হল ফ্লাড যখন গেল, মন পড়িয়া গেল নির জঙ্গলের ভিতরে যে বেটির আসলা, এই বেটির নৌকা তুলছেন না। মন পড়িয়া গেল, এই বেটির তো আমি নৌকার মধ্যে তুললাম না, এই বেটি আসেনি না নাই। তখন আল্লাহ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দৌড় মারয়, ওই জঙ্গলের ভিতরে গিয়া দেখেন জঙ্গল সুন্দর অবস্থায় আল্লাহ রাখে দিয়েছে। জঙ্গলের ভিতরে যে ঝুপড়ি বানাইয়া দিছিলা, ঝুপড়ির ভিতরে আল্লাহর বন্দি বইয়া আল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। জোরে কও আল্লাহ। তোরা গরম ভালো লাগবে। ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া দাইয়ানু ইয়া গফরান, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাইরে যখন প্রশ্ন করলাম, রে ও বেটি, এত বড় ঝড় তুফানে গেল, এত বড় ফ্লাড গেল, তুমি কি বুঝতে পাইলে নানি? ওই বেটি জবাব দিবার আগে আমার আল্লাহ জবাব দিয়ে দেয়, আরে নূহ, তুমি জানো নানি, ফাযকুরুনি আযকুরকুম, আমারে যারা স্মরণ করব আমি কোনো সময় তারারে ফাউরিতাম না। তুমি হয়তো আমার বন্দিরে ফাউরি লাইতে পারো, আমি
মাওলায় কোন সময় আমার বান্দিরে পাওয়াইতাম নাই পস বুজুর্গি হসতে अंदर याद आओ कुन याद आओ कुन याद आओ আমার ভাইয়ের উপর আমার বুজুর্গ হল এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইয়াদ করনে ওয়ালা আল্লাহর স্মরণ করনে ওয়ালা বনিয়া যাও আল্লাহর ইয়াদ যখন তুমি করনে ওয়ালা বনি যাইবা আমার আল্লাহ ফরমানে বান্দা যখন আমার বনি যায় আমি যখন বান্দার বনি যাই আসমান জমিনের যত ফেরেশতা আছে সারা ফেরেশতাগুলোরে জানাইয়া দেই ও ফেরেশতারা দল আমি আমার বান্দারে বালা পাই তোমরাও আমার বান্দারে বালা পাও আসমান জমিনের ফেরেশতা বান্দারে যখন বালা পাওয়া শুরু করে দেন তখন আপনার দুনিয়ার মানুষে আল্লাহর বান্দারে বালা পায় কওনা সুবহানাল্লাহ ও মুসলমান হযরতে বাসন্দির হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বান্দা 24টা ঘন্টা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক আসলা দুনিয়া পাইবার লাগে কোনো পেরেশান আসলা নি রে ভাই দুনিয়া পাইবার লাগে পেরেশান না থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিনে সমস্ত মখলুকাত তান পাগল বানাইয়া দিলাইছেন কওনা সুবহানাল্লাহ আল্লাহর বান্দা মন আশিক হইল মনে প্রেমিক হইল বাসন্দি হযরতর বাড়ি বানাইয়া দিবার লাগিয়া বাসন্দি হযরতরে গিয়া কয় হুজুর আপনার ঘরটা আমি বানাইয়া দিতাম বাসন্দি হযরতে কয় বাইরে আমার ঘরের দরকার নাই আমার মাওলা যদি জান্নাত ঘর দেয় তাহলে আমার জীবনটা সার্থক বনে যাইব কওনা সুবহানাল্লাহ এত আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক বাইরে দুনিয়াত খাইতা গিলা পাঁচটা গিলা আপনার চলতা গিলা এই চিন্তা ফিকির তার মধ্যে ছিল না তান বাড়ির মধ্যে বাসান্নি মদরসাত তাকিয়া চাউল ফাটানি হইতো খাবার লাগিয়া বাতা হিসাবে বেতন হিসাবে বুঝা গেছে নিবা তান পরিবারে আগর জমানাত বেডিন্তর একটা আদত আসলো যখন রান্দা বইতা তখন ফটাঙ্গি থেকে এক মুঠ চাউল আগলাইয়া তৈতা না ও বাসন্দি হযরতর পরিবারে ওলা এক মুঠ চাউল আগলাইয়া তৈছে ওলা তৈয়া বাক্কা চাউল জমি গেছে তাই নগুনে বেচিছই বেচিয়া বাসন্দি হযরতর হাত অগুন পয়সা অগুন দিয়া হইলা হুজুর আপনি আমার লাগে এখন শাড়ি আনবা তাই কইলা এই পয়সাটা তুমি খানো পাইলা বলে আমরা যে চাউল রান্ধি ও রান্দার চাউল থেকে এক মুঠ চাউল তৈয়া বাক্কা চাউল হয়ে গেছে অগুন বেচিয়া ও পয়সার মালিক হয়েছি তাই নগুন লইয়া বাসকান্দি মাদ্রাসাতে গিয়া বাসকান্দি মাদ্রাসার জিম্মাদারে ডাক দিয়া কই আমার চাউল অতগু লাগে না অতগু পয়সার কম চাউল দিয়া কক সুবহানাল্লাহ বুধ ভাইত্রানে কতখান আল্লাহর আশিক আমার মায়াই নখন আমার বুজুর্গ কাল ওই আল্লাহর বান্দা আল্লাহর আশিক মনার কারণে দুনিয়ার জমিনের মধ্যে যত মখলুকাত আসলো সব মখলুকাত তারার পাগল আসলো কওনা সুবহানাল্লাহ হুজায়ের জমিনের মধ্যে যখন গেলা লঙ্কার তাকে মানুষ দৌড়াইয়া গিয়া বাসন্দির হযরত রে কয় হুজুর আমরার বাড়ি ঘর জঙ্গলি হাতি আইয়া বাড়ি ঘর বাঙ্গিলার ধ্বংস করিলার আপনি যদি একটা দোয়া আমরার নগিয়া করতা বাসন্দির হযরত হুজাই তাকিয়া লঙ্কার জমিনও যখন গেলা যখন আপনার সেই জায়গার মধ্যে পৌঁছিলা জঙ্গলি হাতির ফাল বারোইয়া ইয়া বাসন্দি হযরতর পাও সিজদা দিয়া পড়ে রইল কওনা সুবহানাল্লাহ বাসন্দির হযরতে হাতির গর্দনের মধ্যে হাত দিয়া কইলা আমার ইটা বড় গরিব তার বাড়ি ঘর যদি ভাঙ্গিলাও তাহলে তার আর যাইবার জায়গা নাই আমি বাসন্দির হযরতে কইয়ার তুমি তারে আর কোনো কষ্ট দিও না বাইরা জঙ্গলি হাতি মাথা উঠাইয়া এক লাইন ধরিয়া যেমনে জঙ্গল ঢুকলো রে ভাই যতদিনে পর্যন্ত বাসন্দির হযরত দুনিয়ার জমিনে আসলা লঙ্কার জমিনের মধ্যে কোনো উপদ্রব হয় না কওনা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ ও মুসলমান আমার এই কথাটা কোয়ার উদ্দেশ্য হইল দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিকে বনি যায় আল্লাহ রাব্বুল আলামিনের তামাম দুনিয়ার যত মখলুকাত আছে সব আল্লাহর গোলাম তার গোলাম বানাইয়া দিলায় এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর আশিক আল্লাহর প্রেমিকে বনি যাও দুনিয়ার জমিন যখন পেরেশানির মধ্যে পড়ি যাইবাই দুনিয়ার আসবাবর প্রতি মায়া বাড়াইবাই দুনিয়ার লাগি আপনি আগে বাড়া শুরু করবাই আমার আল্লাহ তোমার পেরেশানি আরো বাড়াইয়া দিব তোমার উপরে গজব
গজব নাজিল করব, জালিম মুসল্লত করব। কাউনা নাউযুবিল্লাহ। আজ আমরা গাড়ি চালানেওয়ালা, গাড়ি চালায় আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করতে পারে না, রিকশা চালানেওয়ালা ইবাদত করতে পারে না, দোকানদার বেটা আল্লাহর ইবাদত করতে পারে না। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে তার এক এক বান্দার এক এক দেশের রাজা বাদশা পর্যন্ত বানাইছে। এরপরে আল্লাহর বান্দা হলে একটা বার আল্লাহ তাকে দূরে সরসইন না। কাউনা সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা খেয়াল করিলাম। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বহুত বড় দরজার ওলি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আমার ভাই খেয়াল দাও, আমার ভাই খেয়াল দাও, লড়াচড়া করিও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। মাত বুঝা যাচ্ছ তো আমার ভাই হল বুজুর্গ হল হযরতে কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মারা যাওয়ার আগে খাদিম সাহেব ডাক দিয়া কইলা, রে বাবা, আমি যেই দিন মারা যাইমু আমার গোসল দেওয়াইয়া কাফন ফইরাইয়া যখন জনতার মাঠ লইয়া যাইবাই, আমার ইমামতিটা ও মানুষ দিয়ে করাইবাই যার মধ্যে 4টা গুণ জারিতা হব। গত হযরতে কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন মারা গেলা, মারা যাওয়ার পরে খাদিম সাহেব গোসল দেওয়াইয়া কাফন ফইরাইয়া দিল্লির ময়দানের মধ্যে যখন হাজির করলা, তখন অবাধে মানুষ জমা হইলা। হাজার হাজার উলামায়ে কেরাম হল। যত অলি আল্লাহ মারা যায় তারার জনজাত মানুষ বেশ হইন না কম হইন? জি, বাসকান্দি হজরতর জনজাত মানুষ কম হইছে, বেশ হইছে। টান্টুর ফিরসাবর জনজাত বেশ হইছে। রাঙ্গাউটি হজরতর জনজাত মানুষ বেশ হইছে। সুবহানাল্লাহ। যত অলি আল্লাহ মারা যায় তারার জনজাত মানুষ বেশ হইন। সুবহানাল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল, যখন তার জনজার মধ্যে অবাধে মানুষ জমা হইলা, হাজার হাজার উলামায়ে কেরাম হল, তখন একজনে আরেকজনের মুখ বাই চাইতরা খে ইমামতি কর্তা। ও সময় কেন খাদিম সাহেব ডাক দিয়া কইলা, ভাই এই নকল আমার পীর সাবর ইমামতি এই নকরতায় ফারাবাই যার মধ্যে 4টা গুণ জারি থাকব। বলে 1 নম্বর গুণ কিতা? বলে 1 নম্বর গুণ হইল আল্লাহর বান্দার জীবনে কোনদিন তাকবীরে উলা পৌঁছাইছে না। বলে 2 নম্বর গুণ কিতা? বলে 2 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দার জীবনে কোনদিন আসরের সুন্নত খোঁজা হইছে না। আসরের সুন্নত যেটা সুন্নতে মুআক্কাদা না খয়র মুআক্কাদা? জি, খয়র মুআক্কাদা। যেটা পড়িলে সওয়াব আছে, না পড়িলে গুনাহ আছে? গুনাহ নাই। বুঝা গেছেন? এখন যার সুন্নতে খয়র মুআক্কাদা ছুটে না, এই বেটার সুন্নতে মুআক্কাদা ছুটিব। বলে 3 নম্বর গুণ কিতা? বলে 3 নম্বর গুণ হইল
ওই আল্লাহর বান্দার জীবনে তাহাজ্জুদ খোঁজা হইছে না। বলে 4 নম্বর গুণ কিটা? বলে 4 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দায় কোন বেগানা মহিলা দেখছেন না। ওরা সুবহানাল্লাহ। আমার বয়ান হল আমার বুজুর্গ হল খাদিম সামনে যখন এই এলানটা করালা তখন খেওরের মধ্যে একটা গুণ পাওয়া যায়, খেওরের মধ্যে 2টা গুণ পাওয়া যায়, খেওরের মধ্যে 3টা গুণ পাওয়া যায়, পরিপূর্ণ 4 গুণওয়ালা মানুষ পাওয়া যায় না। খাদিম সাহেব ডাক দেখলে ভাই নকল খেউরটা তুলা আমারও আমার পীর সাহেব কইছেন যদি ইমাম সাহেব পাওয়া যায় না তাহলে বিনা জনজায় দফন করিলাইতাম। মানুষে যখন খেউরটা তুলা মারা শুরু করালা ও সময় কেন আপনার পিছন থেকে এক জোয়ান খাড়া হইয়া করে ভাই নকল তোড়া দমল আমি আমার পীর সাহেবের ইমামতি করব। তখন পিছন থেকে সামনের দিকে আল্লাহর বান্দা আইলা খেউরের মধ্যে দুনিয়া কইন্ডে দয়াল আমি যে ইবাদত গুলা করি দুনিয়ার কোনো মানুষে জানে না, শুধুমাত্র আপনি জানো আর আমি জানি রে দয়াল। ও আল্লাহ আমার ইবাদত থেকে বঞ্চিত করিও না। কওরা সুবহানাল্লাহ। আমার বয়ান হল আমার বুজুর্গ হল তাই নেখে জানি মুসলমান তাই ওই ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী আসলা যার নাম হইল হযরত শামসুদ্দিন ইলতুতমিশ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। কওরা সুবহানাল্লাহ। সমস্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওয়ারে পরে আল্লাহর বান্দার তাকবীরে উলা পৌঁছায় না। সমস্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওয়ারে পরে আল্লাহর বান্দার সুন্নতে কর্ম কায়দা ছুটে না। সমস্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওয়ারে পরে তাহাজ্জুদ খোঁজা হয় না। সমস্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওয়ারে পরে বেগানা মহিলা দেখলা না। আজ মুসলমান সাধারণ কাম কাজ করে কিন্তু আল্লাহর ইবাদত করতে পারে না। আসেনি না নাই? ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে খালি দুনিয়া দুনিয়া হইয়া পরেশান বনিয়া গেলাম। এর কারণে শাইরে শেরের মধ্যে ফরমায় দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো বাজার সে গুজর হো খরিদার নেহি হো। ও মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে আছো দুনিয়া পাইবার লাগে পরেশান বনিও না। দুনিয়ার আসবাবের প্রতি মায়া বাড়াইও না। দুনিয়া পাইবার লাগে আগে বাড়িও না। এই দুনিয়ার জমিন আল্লাহর রাসূল কিভাবে পাওয়া যায় এই চিন্তা ফিকির তোমার ব্রেইনের ভিতরে ঢুকাও। আজ মুসলমান দুনিয়ার লাগে পরেশান হওয়ার কারণে আজ মুসলমান আল্লাহ থেকে দূরে সরিয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার উপরে জালিম মুসল্লত করিয়া দিছে। আসেনি না নাই? দোষ তারার নামরার দুষ্কার আমরা খালি ভুল করি আর আমরা আল্লাহ পাউরিছি এর কারণে আল্লাহ জালিম মুসল্লত করিয়া দিছে। তারার দোষ নাই রে ভাই। আজ মুসলমান যেভাবে যায় হবাই লাত খায়, যেদিকে যায় হবাই মুসলমানের কোনো দাম নাই, কোনো ইজ্জত নাই। ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে এক আল্লাহওয়ালা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিন থাকব আমার আল্লাহ তামাম দুনিয়ার নিজাম রে কায়েম রাখি লাইব। যেই দিনে এক আল্লাহওয়ালা দুনিয়ার জমিন রইত নাই তামাম দুনিয়া আল্লাহ ধ্বংস করে লাইব রে ভাই। তাহলে এই দুনিয়ার দাম আল্লাহর কাছে আসেনি? এক মশার ডানার পরিমাণে কোনো দাম নাই। আল্লাহওয়ালার দাম আল্লাহর কাছে বেশি। কওনা সুবহানাল্লাহ। ও মুসলমান আমরা সম্মানিত জাত, আমরা আপনার দুনিয়ার জমিনের মধ্যে বাদশার জাত, আমরা আপনার ইজ্জতি জাত। আজ আমরা বেইজ্জত বেহুরমত বনিয়ার আমার আল্লাহ ফরমায় তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেনেওয়ালার মালিক মওলা, বেইজ্জত করনেওয়ালার মালিক মওলা। ও মুসলমান
যখন বান্দা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক বনে যায় আল্লাহ রাব্বুল আলামিনে আপনার তারে জমদামি বানায় দুনিয়ার জমিনে ইজ্জতি সম্মানী বানায় আখিরাতের জমিনে জান্নাতের মালিক বানায় দেখো না সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমার কোনো দাম আমার কোনো ইজ্জত দুনিয়ার জমিনের মধ্যে ছিল না আমি একজন উট রাখাল ছিলাম মরুভূমির বালির উপরে উট যখন চড়াইতাম আমার উপরে যখন গরম লাগতো আমি উটের নিচে রেস্ট লইতাম উঠে আমার উপরে প্রস্রাব করতো উঠে আমার উপরে আপনার লাদিত ওই আমার দাম আমার ইজ্জত কোনো মানুষে আমার দাম দিত না ইজ্জত দিত না আমি যখন কলিমা পড়িয়া মুসলমান হইলাম আমার আল্লাহ অর্ধেক পৃথিবীর বাদশাহ বানাইয়া দিয়েছে কও না সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ডাকনেওয়ালা আল্লাহর শরণ করনেওয়ালা বনি যায় আমার আল্লাহ ফরমানে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আমি আল্লাহ তোমরার সাহায্য করনেওয়ালা বনি যাই কওনা সুবহানাল্লাহ আল্লাহ যদি আপনার আমার সাহায্য করনেওয়ালা বনে এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো বাতিল শক্তি আছে নি আপনার আমার ধ্বংস করতে রে ভাই কোনো বেটার হিম্মত আছে নি নাই কারণ হইল যত নমুনার যত ষড়যন্ত্র করক সব ষড়যন্ত্রের ঊর্ধ্বে ষড়যন্ত্র ষড়যন্ত্র করতে পারেন আল্লাহ করতে পারেন আল্লাহ ফরমানে ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন এই দুনিয়ার জমিনের মধ্যে যত নমুনার ষড়যন্ত্র করক মুসলমানদের ধ্বংস করার লাগিয়া মুসলমানদের শেষ করার লাগিয়া তার তাকিয়া ষড়যন্ত্র আমার আল্লাহ উঠতে জানেন সুবহানাল্লাহ আমরা আল্লাহরে চিননেওয়ালা আল্লাহরে ডাকনেওয়ালা আল্লাহর ইয়াদ করনেওয়ালা 24টা ঘন্টা আল্লাহর দিকে রুজু হনেওয়ালা যদি বনি যায় আমার আল্লাহ আপনার আমার সাহায্য করনেওয়ালা বনি যাইব সুবহানাল্লাহ আমার ভাই আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আদ-দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র জায়গা আখিরাতের মাল বানাইবার জায়গা আখিরাতের সামান বানাইবার জায়গা আমরা দুনিয়ার জমিনের মধ্যে বন করছি দুনিয়াত গাড়ির মালিক কিনা বনতাম দুনিয়ার বাড়ির মালিক কিনা বনতাম দুনিয়াত আপনার জমিন কিনা বানাইতাম এই চিন্তা ফিকিরের মধ্যে লাগিয়া আল্লাহ তাকে দূরে সরিয়া গেলাম আসেনি না নাই ও মুসলমান আইজ আমার গাড়ি আমার বাড়ি আমার চাকরি আমার নকরি খালি আমার 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 খালি হরিয়ার আমার আল্লাহ ফরমায় আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির আমার আল্লাহ ফরমায় আমার বাড়ি আমার চাকরি আমার নকরি আমার আমার খালি খরায় একদিন তুমি সেই খবরের বাসিন্দা হই যাইবা রে ভাই আমার ভাই আমার বুজুর্গ হল যেই দিন খবরের বাসিন্দা হইমু এই দিন আমার গাড়িয়ে কামাই চনায় বাড়িয়ে কামাই চনায় দলান দুমালায় কামাই চনায় ওই আইবনি কৌসাই এটা কামাইতো নাই যত টাকার মালিক হয়ে যাও কোটিপতি হয়ে যাও তোমার কোটি টাকা জাগাত রইব তুমি খালি হাতে যাইবা হযরত বাদশাহ সিকান্দার যিলকারনাইন সমস্ত পৃথিবীর বাদশাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে ওই সিকান্দার যিলকারনাইন মারা যাওয়ার সময় ডাক দেয়া কইনে ভাই নহল আমার হাত দুইটা হাত আপনার বাহিরে রাখি দিও বলে কিতার লাগিয়া বলে সারা দুনিয়ার মানুষ জানে আমি সমস্ত পৃথিবীর বাদশাহ আসলাম আই সারা দুনিয়ার মানুষে দেখো কোয়া আমি সিকান্দার যিলকারনাইন দুনিয়া থেকে কোনটা লইয়া যাইয়ার না খালি হাতে চলিয়া যাইয়ার এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে গাড়ির দরকার নাই বাড়ির দরকার নাই এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আল্লাহরে কিভাবে রাজি করা যায় আল্লাহ কিভাবে খুশি করা যায় আল্লাহর আশিক কিভাবে বনা যায় এই চিন্তা ফিকির ব্রেইনের ভিতরে ঢুকাইয়া আল্লাহরে ডাকনে ওয়ালা বলে যেতাম সবাই কই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ
আমার ভাই যখন আমার বুজুর্গ হল ওই আল্লাহর ডাকতে হইলে আল্লাহকে স্মরণ করতে হইলে আমি আয়াত পড়িলাম আমার আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদার বান্দা হল তোমরা আমারে ডরাও আমার ভয়টা অন্তরের ভিতরে হারাও এখন কওসাই আমরা আল্লাহরে ডরাইনি না ডরাই না ডরাই আচ্ছা কিলা ডরাই উদাহরণ দিলে বুঝ পাইবা এক বেটায় কইল আমি সাপ ডরাই কিন্তু সাপটা তার সামনে আমার বাদে সায় গর্দনা তার দিলাই তো ডরাইছিল জি আরেক বেটায় কয় আমি সাপ ডরাই কিন্তু সাপটা তার সামনে আমার বাদে দূরে সরিয়া যায় ডরাইছে না অরিজিনাল সাপ ডরায় আমরা ওরা আল্লাহ ডরাই মুখ দিয়া কই অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই এর কারণে আল্লাহর বান্দা সুদ খাইতে পারে মদ খাইতে পারে জুয়া খেলাইতে পারে তাস মারতে পারে জিনা করতে পারে বেবিচার করতে পারে গান বাজনা করতে পারে কাতার তলে হামাইয়া ল্যাংটা ফিল্ম চাইতে পারে আসেনি না নাই ও মুসলমান এখন দেখো চাই দেখি আপনার খাতার তলে হামাইয়া যে খামটা করে ওই আপনার ওই খাতার চল এখানে আমার আল্লাহ দেখইনি না ও মুসলমান এমন কি জমানা আইল আমার মা বোন তোর মধ্যে তাকিয়া মা এক কুটার মোবাইল চালায় বাপে এক কুটার মোবাইল চালায় বড় মেয়ে আরেক কুটার মোবাইল চালায় আপনার আরেক কুটার ছেলে মোবাইল চালায় আসেনি না নাই ঘন্টার পর ঘন্টা সময় কাটায় ওই অবস্থায় যদি আল্লাহর বান্দা এবং বান্দি যদি মারা যায় ওইটা আপনার আল্লাহর বান্দা এবং বান্দি বেঈমান হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় লইল কওনা নাউযুবিল্লাহ এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল দুনিয়ার জমিনের মধ্যে যদি দুনিয়ার কোনো মানুষে একটা জিনিস বাধা দে আর এই মানুষে যদি লুকাইয়া এই কামটা করে তাহলে এই মানুষে কৌসাইন খবর পাইবনি দেখতো নাই কিন্তু আমার আল্লাহ যেটা বাধা দিয়েছে এইটা যদি আমি লুকাইয়াও করি পানির তলে করি জঙ্গলের ভিতরে করি অন্তর্মহলের ভিতরে করি যে জায়গার মধ্যে যাইমু ওই জায়গাটাও আমার আল্লাহ দেখবারে ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন বাইরে জুলাইখায় 7 তলার মধ্যে 7টা দরজা পার করিয়া ঘরের অন্দরমহলের ভিতরে ঢুকাইল 7টা দরজার মধ্যে তালা লাগাইল 7টা দরজার তালা যখন মারল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে যখন ঢুকাইয়া জুলাইখায় আপনার ডাক দেয়া কইরে ইউসুফ আজকে তোমার লাগি আমি খারাপ কাজটা করার লাগিয়া এই জায়গার মধ্যে তোমার ঢুকাইছি এই জায়গার মধ্যে কেউ দেখতো নাই তোমার আমার খারাপ কামটা করিলাই কওনা নাউযুবিল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিয়া কইনে ও জুলাইখা এই যে জায়গার মধ্যে ঢুকাইছো এই জায়গার মধ্যে যদি কেউ দেখে না আমরার প্রভু এতে দেখতরা প্রভু দেখতরা তাই আপনার এই জায়গার মধ্যে একটা মূর্তি আসলো মূর্তির উপরে নিয়ে আপনার একটা কাপড় তৈয়া কইল রে ইউসুফ আপনার মূর্তির মুখ কাপড় তৈছে এখন আর মূর্তি কাপড় আপনার দেখতা না ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা দেখুন জুলাইখা তুমি যে প্রভুর ইবাদত করো সেই প্রভুর কাপড় তৈলে দেখুন না আমি যে প্রভুর ইবাদত করি এই প্রভুয়ে আমি কাপড় দিলেও দেখুন না দিলেও দেখুন কওনা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ ও মুসলমান চূড়া খেয়াল করো এর কারণে আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে হারাও সুদ খাইতে সময় মদ খাইতে সময় জুয়া খেলাইতে সময় তাস মারতে সময় জিনা করতে সময় ব্যভিচার করতে সময় গান বাজনা করতে সময় বলে আমার আল্লাহ দেখতে আমার আল্লাহ বেজার হইবা দিলের মধ্যে আল্লাহর ভয়টা যদি জায়গা দিয়া আল্লাহর বান্দা ওই জিনিসটাকে ঘুরি যায় তাহলে আমার আল্লাহ ফরমানে বান্দা আমার ডরে আমার গৌবে তোর নফসের চাহিদাটাকে ফিরে যাস আমি আল্লাহর ভয় আমি আল্লাহর ডরে আমার দিকে আইস আমি আল্লাহ তোর জায়গা তোর ঠিকানা বানাইয়া রাখলাম ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া
আমার আল্লাহ ফরমানে বান্দারে নফসের গোলাম না বনিয়া নফসের চাহিদা মিটাস না, আমার ডরে আমার ভয়ে আমার ভয়ে ঘুরি যাস, আমি আল্লাহ তোর জায়গা তোর ঠিকানা বানাইয়া রাখলাম জান্নাতে মাওয়ার মধ্যে। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর ভয়টা অন্তর থেকে সরাইয়া নফসে যেটা চাই ওইটা করে। নফসে চাইছে জিনা করতো জিনা করেছে, নফসে চাইছে গান বাজনা করতো গান বাজনা করেছে শুনছে, আপনার নফসে চাইছে জিনা বেবিচার করতো করেই লাইছে, আল্লাহর ভয়টা তার দিলের মধ্যে জায়গা দিছে না। আমার আল্লাহ ফরমানে বান্দা তোর জায়গা তোর ঠিকানা বানাইয়া রাখলাম। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমার আল্লাহ ডাক দিয়ে করে বান্দা নফসের চাহিদা মিটাইছ, আমি আল্লাহর ভয়টা অন্তর থেকে সরাইয়া আমি আল্লাহ থেকে দূরে সরিয়া গেছ, যার কারণে আমি তোর জায়গা তোর ঠিকানা বানাইয়া রাখলাম জাহিম নামে জাহান্নাম। কওনা নাউযুবিল্লাহ, জোরে কওনা নাউযুবিল্লাহ। আর আল্লাহর ভয়টা যদি অন্তরের ভিতরে জায়গা দেও, আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে যদি জায়গা দেও, আর যদিও কোনো মানুষের ষড়যন্ত্র করে তোমারে খারাপ কাজ করাইবার লাগিয়া, বিপদ ফেলাইবার লাগিয়া, সমস্যাতে ফেলাইবার লাগিয়া, এই জায়গাত আমার আল্লাহ তোমার সাহায্য করনে ওলা বলবা সুবহানাল্লাহ। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে ডাক দিয়া কইনে জুলাইখা আমার প্রভু আমারে দেখতরা, তোমার প্রভুর মুখ কাপড় দিলে তোমার প্রভুয়ে দেখেন না, আমার প্রভুয়ে দেখতরা। তখন জুলাইখায় কয় ও ইউসুফ এই জায়গার থেকে তোমার বারোইবার কোনো লাইন নাই, কারণ হইল 7টা দরজা আছে, 7 দরজার মধ্যে তালা মারছি, 7 দরজার তালার চাবি আমার হাতের মধ্যে, তুমি যাইবার কোনো লাইন নাই। হয় তুমি আমার লাগি খারাপ কাম করবাই, আর না হয় তুমি এই জায়গা থেকে বারোইতে এবারে চায় না। ও মুসলমান, হযরতে জুলাইখায় যখন আপনার জুলাইখায় হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন আক্রমণ করা শুরু করে, এই সময় এখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দেখেন, ও আল্লাহ এই জায়গা থেকে বাঁচানো ওয়ালার কেউ নাই রে দয়াল, আল্লাহ তুমি আমার সাহায্য করো। আমার আল্লাহ ডাক দেখো ইউসুফ দৌড় মারো। ইউসুফে যখন দৌড় মারলা 7টা দরজার তালা খুলিয়া 7টা দরজা টাস টাস করিয়া খুলি গেল। কওনা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ভয়টা যে মানুষের অন্তরের ভিতরে জায়গা দিলায়, আল্লাহ রাব্বুল আলামিনের সকল সমস্যার থেকে বাঁচানে ওয়ালা বলে যায়। কওয়া সুবহানাল্লাহ। দেওবন্দর এক ছাত্র কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন ভাই। ওইটা একজন ছাত্র আল্লাহর বান্দা, বড় আপনার পড়ার লাগে বড় আশিক, আল্লাহর বড় ডর তার ভিতরে আছে। আল্লাহর বান্দা ডেইলি দিন সকালবেলা আপনার মাদ্রাসার মধ্যে যায়, যাইতে সময় চলে দিয়ে চোখ দিয়া যায়, এই ছাত্রর প্রতি একজন মেয়ে লোকের আকর্ষণ পড়িয়া গেল। মেয়ে লোকটা বড় যন্ত্রণা দে, বড় কথা মাতমাল লাগিয়া কথা বার্তা করবার লাগিয়া তখন আপনার বড় বেড়াচড়া করে। আর ছেলেটা বড় আল্লাহওয়ালা, চলে দিয়ে সাইয়া সাইয়া মাদ্রাসার মধ্যে যায়। আরেকদিন ইমাম সাহেব গিয়া কইল, ইমাম সাহেব আপনার ওই তালবা যে বেটা, ওই বেটার লগে আমার 2টা কথা আছে, ওই বেটাটারে কিভাবে আমি পাইতাম? ইমাম সাহেব কইলা, ওই বেটারে দাওয়াত তোমার বাড়ির দিলাও, দাওয়াত খাওয়াইবা, মাতিতে পারবাই। কইল ঠিক আছে, তাহলে আপনার জিম্মাদারি দিলাম, আপনি ওই বেটারে দাওয়াতটা দিলাইবা। মেসাব করে দাওয়াত পাইলে যাইনি না যাইন না যায়। ই বেটা গরিব হইলা, যদি দাওয়াতও যাই তাহলে তো দাওয়াতও খাইলাম, আর 2টা পয়সা যদি পাই পড়ার খরচত লাগাই। সুবহানাল্লাহ। ইমাম সাহেব দাওয়াত যখন দিলাম, দাওয়াত দেওয়ার পরে তালবা বেটা ওই টাইম মাফিক ওই বাড়ির মধ্যে গেলা, গিয়া দেখুন সেই বাড়ির মধ্যে কোনো মানুষ নাই, শুধুমাত্র মেয়েটা ঘরের ভিতরে ঢুকাইছে। আল্লাহর বন্দের দরজাটা লাগাইল, লাগাইয়া কই মা, ও মুল্লা বেটা, কতদিন তাকে তোমার করইয়া গড়িয়া তোমার লগে আমি খারাপ কাজ করার লাগিয়া, আজ তুমি আমার লগে খারাপ কাজ করা লাগব, আর না ইন থেকে বারোইটাই পারতায় নাই। আমি একটা সিকমার মধ্যে সর মানুষ জমাইমো, মানুষের তোমার কথা শুনতা নাই, আমার কথা শুনবা তোমারে ফিটা হইব, তোমারে বেইজ্জত করা হইব। কওনা নাউযুবিল্লাহ।
দেখি কোন চাই এখন যদি পেট ফুড়িয়ে আপনার চিক মারে আর মানুষ যদি জময় মোল্লা বেটার কথা শুনবা না ফুড়ির কথা শুনবা? ফুড়ির কথা শুনবা। মোল্লা বেটা বর্ষণে বড় সিফাত, এখন বাঁচি থাকিলা বড় চিন্তার মধ্যে পড়িয়া গেলাম। হইলে এখন বাঁচি কিলা রে আল্লাহ, আমার আল্লাহ তার ব্রেইনের ভিতরে একটা বুদ্ধি জুগাইয়া দিল। হইল রে বইন তোমার শর্তে আমি রাজি, তবে আমারে বাথরুমটা দেখাইয়া দেও। আমি বাথরুমের ভিতরে তাকিয়া তোরা আমি সাজগুজ করিয়া তোরা সুন্দর হইয়া আয়, এরপরে তোমার লাগি আমি খারাপ কাজ করব। তখন আপনার আল্লাহর বন্দে ডাক দিয়ে কই হই আছে বাথরুম যাও। বাথরুমের ভিতরে আল্লাহর বন্দা গেছে, গিয়া সেই জায়গার মধ্যে সমস্ত শরীরের মধ্যে যত নজিস আছে নজিস লাগাইয়া লেফিয়া বেটির বুড়ির সামনে আইছে। আইয়া কইল গো বোন, আমি সাজিয়া আইছি তোমার লগে খারাপ কাজ করার লাগিয়া, আও এখন তোমার লগে আমি খারাপ কামটা করতাম। গিয়ে যেমনে দেখছে শরীরে নজিস লাগাই, কইল তোমার লেখানা গান্দা মানুষ দুনিয়ার জমিনে আমার ঘর থেকে বার হইয়া যাও। সুবহানাল্লাহ। মুসলমান, ঘর থেকে আল্লাহর বান্দা যখন বাহির হইয়া গেল, নদীর মধ্যে গিয়া গোসল করলো। গোসল করিয়া মাদ্রাসার মধ্যে গেল। মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে ক্লাসের মধ্যে যখন বয়, ওই ক্লাসের মধ্যে বয়ার পরে আপনার যখন হুজুর আইয়া ঢুকার পরে কইলা রে আই যে তো মজারা তোর খে লাগাইল দেখি হোসাইন। ও সময় কেন এই তালবাটার মনে হইছে আমি যে জড়িল নাজাসত লাগাইছিলাম, আমার মনে হয় গন্ধ হুজুর লাগি গেছে। এর কারণে কইতরা নদী আপনার আতরের সেন্ট খে লাগাইছে, তাই খালি তলে দি খোল্লা দেন, আপনার উপরে দিয়ে উঠেন না, খালি তলে দিয়ে খোল্লা দেন। ও সময় কেন হুজুরে কইন ও তালবা বেটারে দরিয়া আনো চাই, দরিয়া আনা হইল। আপনার তাল হুজুরের সামনে আনার পরে হুজুর ডাক দিয়া কয় হুজুর আমি ওলা বিপদ পড়লাম, এর কারণে শরীরের মধ্যে নাজাস লাগাইলাম। ও হুজুর আমি সেই বিপদ থেকে বাঁচবার লাগি করছি বা হুজুর। ও সময় কেন হুজুর এখানে বাবা রে তুমি মনে করডায় নাজাসত তোর গন্ধ করে রে, বলে না তুমি এই যে নাজাসত লাগাইয়া এই খাম থেকে বাঁচার কারণে এই নাজাসর গন্ধরে আল্লাহ পরিবর্তন করিয়া দিয়া মিশকে আম্বরের সেন্ট লাগাইয়া দিছে। কও না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। তোমার মিশকে আম্বরের সেন্টে সমস্ত ক্লাস রুমময় সেন্টময় হয়ে গেছে রে বাবা, একমাত্র আল্লাহর নাফরমানি কাজ থেকে বাঁচার কারণে আল্লাহ রব্বুল আলামিনে তো সেন্ট লাগানি লইল। কও না সুবহানাল্লাহ। একমাত্র খরচে কিতার লাগিয়া এই বেটাই এই সুযোগ পাইয়াও এই জিনিসটাকে বাঁচিছে কিতার লাগি আল্লাহর ডরে, আল্লাহর বয়ে নাই, আল্লাহর ডরে। আমার ভাই যখন আমার বুজুর্গ কাল এইভাবে যদি আল্লাহর বয়টা অন্তরের ভিতরে ঢুকায়, তাহলে আল্লাহর বন্দায় কোনো না ফরমানি কাজ করতে পারত নাই। আল্লাহর বন্দা না ফরমানি কাজ থেকে বাঁচি যাইব, আর আল্লাহর বন্দা না ফরমানি কাজ থেকে যখন বাঁচি যাইব, আল্লাহর বন্দা আল্লাহর প্রেমিক আল্লাহর আশিক বনব। আল্লাহর বয়টা অন্তরের ভিতরে যখন থাকবো আল্লাহর ডাকনে ওয়ালা বন্ধ পারবো। সুবহানাল্লাহ। এর কারণে আমার আল্লাহ ফরমানি আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ তোমরা আমারে ডরাও। আগে দেখি আমার আল্লাহ ফরমানে ওয়াকুলু কাওলান সাদীদা, জবানে কন্ট্রোল করিলাও। এর মতলব হইল মিছা মাতার থেকে জবান কন্ট্রোল করতাম। আমরার মিছা মাত বাড়ছে না কমছে? জি বাড়িছে। এখন মোবাইল বারো আর সোজা করছে না, বাড়ির তাকিয়া কয় আমি আইলা কান্দি। হো না আউযুবিল্লাহ, আসেরি না নাই? আমার নবী যে ফরমাইন যে মানুষ মিছা মাত মাতিব ওই মানুষ দুনিয়ার জমিনের মধ্যে গুনার মারে অর্জন করলো, কবিরা গুনাহ মারে অর্জন করলো। যে মানুষ মিছা মাত নেবানা বনি যায় 24টা ঘন্টা কবিরা গুনাহ করতে থাকে। কও না আউযুবিল্লাহ। সোনার নবী যে ফরমাইন হাদিসের মধ্যে আইছে কইরা বাইরে ঝর্ণার পানি যে মতো অনবরত জারি থাকে, আল্লাহর বান্দা যদি মিছা মাত নেওয়ালা বনি যায় তাহলে অনবরত কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকে। কও না আউযুবিল্লাহ। বুঝা গেছে নি? একটা মিছা মাত্রে ঘুরতে হইলে 10টা মিছা মাত মাথা লাগে নি, লাগে না? জি
একটা মিশা মাত আপনি একজনের কাছে মাতিলা, মাতার বাদে গিয়ে যখন ফেসো ফালাইল আর একটা মাতিলা, এর বাদে আর একটা মাতিলা, এর বাদে আর একটা মাতিলা, ও দেখবা খালি আপনি মিশা মাতো হামাইত্রা। এর লাগি নবী যে কইছেন 24টা ঘন্টা আল্লাহর বান্দা কবিরা গুনাত লিপ্ত থাকে। হোক না আউযুবিল্লাহ। আমার ভাইয়া এরকম আমার বুজুর্গ হল 2 নম্বরে আমার আল্লাহ ফরমানে ওয়াকুলু কাওলান সাদিদা, জবানটা কন্ট্রোল করিলাও। এর মতলব হইল গিবত থেকে জবান কন্ট্রোল করতাম রে ভাই। আই আমরার মধ্যে গিবত আছে না নাই? গিবত খারে কয় বলে গিবত হইল বাইর হাসামাতক মিসামাতক তার আফরকে যদি মাতি আর ওই কথাটা যদি আমার বাইয়ে শুনে তার দিল কষ্ট লাগে, আঘাত লাগে, ইলা কথা যদি আমি তার আফরকে মাতি তাহলে অগুর নাম হইল গিবত। বুঝা গেছে নি মা? এখন আমরার মধ্যে এই বেমার আছে না নাই? মা বোন ইঞ্চর মধ্যেও আছে, ভাই ইঞ্চর মধ্যেও আছে। সাহস্টল বইলেও আর একজনের মাত, চিবুকাত বইলেও আর একজনের মাত, মা বোন দুইজন এখন হইলেও আর একজনের মাত আছে না নাই? ও মুসলমান, এখন কইছেন লেমটা যখন জ্বালাই, আগর জমাত লেম জ্বালাইতেন, লেম জ্বালানির পরে লেমো আগুন দেওয়ার বাদে লেমর তল আস্তাগান ফর্সা হয়ে যেত না? জি, লেমর তল কিতা আন্দাই, আমার তল আমার আন্দাই। যারা লেমে তার তল দেখে না, আমি আমার তল দেখি না। আমি কতখানে গুনাহগার, কতখানে খারাপ কাম করি আর আমার চিন্তা আমার নাই। হবাড়ির বেটা, হবাড়ির বেটি, হবাড়ির অমুক লইয়া ব্যস্ত হয়ে গেছি। হওনা নাউযুবিল্লাহ। আমার আল্লাহ ফরমান আইয়া আকুলা লাহমা আখি মাতা ফাকারিহতুম। এই দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষে গিল্লা করে, গিবত করে, ওই মানুষে তার মরা বাইর মাংস খাইল। হওনা নাউযুবিল্লাহ। মরা বাইর মাংস খাওয়াকে পছন্দ করবাইনি, করতাই নাই। তাহলে গিবত থেকে বাঁচতাম না রইতাম? বাঁচি যাইতাম সবাই ইনশাআল্লাহ। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ দুইটা জিনিস। হুকুকুল্লাহ হইল আল্লাহর হক, হুকুকুল ইবাদ হইল বান্দার হক। ও মুসলমানের দুনিয়ার জমিনের মধ্যে যার গিল্লা করছো তার কাছে যত সময় মাফ চাইছো না, আমার আল্লাহ তোমারে মাফ দিত নাই। আর গিল্লার মাফ চাওয়া কেউ চায় না। তুমি ওই গুনাহ লইয়া কবর জমিতে যাইবাই, কাইলে হাসরের ময়দানের মধ্যে যখন আজিবাই, আমার আল্লাহ তোমারে ডাক দিয়া কইবা তোমার বাইর হক নষ্ট করছলাই, তার হকটা দিয়া দেও, আমি আল্লাহ তোমারে মাফ দিতে পারতাম নাই। তখন আল্লাহর বান্দায় কইব আল্লাহ আমার কাছে তো পয়সা করি নাই, আমি কিভাবে তার হকটা দিতাম? বলে ও বান্দা তোমার নেকি গুলা আমার কাছে জমা করো, আর আমি তোমার নেকি দিয়া তার জান্নাতের ফয়সালা করলাম, আর তোমার জাহান্নামের ফয়সালা করিয়া উন্দা করিয়া জাহান্নাম নিয়া বালাইলাম। কাউনা নাউযুবিল্লাহ। যার কারণে গীবত থেকে বাঁচি দিতাম সবাই কই ইনশাআল্লাহ। আমার আল্লাহ ফরমানে ওয়াকুলু কাউলান সাদিদা, জবানটা কন্ট্রোল করিলাও। এর মতলব হইল আপনার চুগলগিরির থেকে জবান কন্ট্রোল করতাম। আজ মুসলমানের দুনিয়ার জমিনের মধ্যে চুগলগির আসেনি না নাই? চুগলগুর খারে কয় দুইও বাই কাম করে। আপনারা এটা হুজা দিয়ে এখন বার বইননি? জি, হুজার দুইও বাজুয়ে কাম করে না এক বাজুয়ে কাম করে? দো বাজুয়ে কাম করে। আমরা মুসলমানের মাঝে একটা মানুষ আসেন হুজা, বুঝা গেছে নি? দুইজনে মাইল লাগছে, মাঝখানো হামাইব, হামাইয়া এনরে তুলিয়া দিব হেনরে তুলিয়া দিব, দজন দি বালা করে মাইল লাগাইয়া হে মাঝখানো বইয়া আসি ভর্তি করে। খাওয়া আউযুবিল্লাহ। আনায় দজন রে ফামত তুলিয়া নিয়া কেইসো ফালাইয়া হে মাঝখানো খালি মাল খাইব। খাওয়া আউযুবিল্লাহ। আছে না নাই? আমার বয়া এরকম আমার বুজুর্গ কাল ও এর আর জায়গা গুলমুল বামে কইলে আর সময় কম। আমার আল্লাহ জানাইয়া দেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা গিল্লা করে, গীবত করে, চুগলগিরি করে, এরার জায়গা ওয়াইল নামে জাহান্নাম তৈরি করা আছে। কাউনা নাউযুবিল্লাহ। জোরে কাউনা নাউযুবিল্লাহ। আমার ভাইয়াইন এখন আমার বুজুর্গ কল এর কারণে এক নম্বর মা চাইল আমার জবানটা আমি কন্ট্রোল করে লইতাম। আল্লাহর নবী দিয়ে ফরমান দুইটা জিনিসের জিম্মাদারি যদি আমার উম্মতে লইলায় তাহলে আমি তার জান্নাত যাওয়ার জিম্মাদারি লইমু। ওই দুইটা জিনিস হইল এক নম্বরে জবান আর দুই নম্বরে তার শরমগা। ওই দুইটা জিনিসের জিম্মাদারি যদি আমার উম্মতে লইলায় আমার নবী দিয়ে ফরমান আমি তার জান্নাত যাওয়ার জিম্মাদারি লইলাম। সুবহানাল্লাহ।
যার কারণে এই দুইটা জিনিসের জিম্মাদারি আমরা লইব সবাই কব ইনশাআল্লাহ, জোরে কব ইনশাআল্লাহ। আমার ভাই নকুল, আমার বুজুর্গ হল, এক নম্বরে যদি আল্লাহর ভয় দিলের মধ্যে জায়গা দে, দুই নম্বরে জবানটা কন্ট্রোল করিলা, তিন নম্বরে আমার আল্লাহ ফরমানে ওয়াইস, আমার আল্লাহ ফরমায় ওয়াকুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম। যখন বান্দায় আপনার এইগুলা কন্ট্রোল করব, জবানটা কন্ট্রোল করব, আপনার দুনিয়ার জমিনও আমার ভয়টা তার ভিতরে ঢুকাই লাইব, আমি আল্লাহ তার আমলগুলা সাদরে গ্রহণ করব। কওনা সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করিয়া দিলাইব। কওনা সুবহানাল্লাহ। ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, আর যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীজির ইতাআত করনেওয়ালা, আমি নবীজির আপনার অনুসরণ করনেওয়ালা, আমার নবীজির অনুসরণ করনেওয়ালা দুনিয়ার জমিনের মধ্যে পড়ে যাইব। আমার ভাই নকুল, আমার বুজুর্গ হল, যারা নবীজির ইত্তেবা করনেওয়ালা, নবীজির অনুসরণ করনেওয়ালা পড়ে যায়, এরা দুনিয়ার জমিনও কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব। আমার আল্লাহ ফরমানে ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এ আপনার দুনিয়ার জমিনও কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনে যাইব। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে উত্তম আদর্শ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। একটা হইল হাসান, একটা হইল আহসান, আর একটা হইল খুলুকে আজিম। তিনটা আখলাক, বুঝা গেছে নিমার। হাসান হইল যদি কোনো মানুষে কোনো মানুষরে মারে আর এই মানুষে প্রতিশোধ লয়, তা হইলে ওই মানুষে যে পরিমাণ মাইর মারছে ওই পরিমাণ মানুষে প্রতিশোধ লইল, এটার নাম হইল হাসান। আর আহসান হইল যদি কোনো মানুষে তোমারে মারে আর তোমারে যদি গালিয়ায় বা কোনো মারে কোনো কটু কথা হয়, তার লগে কোনো নাম মাতিয়া যদি আপনি তার বড় এরার কাছে গিয়া নালিশ দেন, তার কাছে বিচারে দেন, এইটা হইল আহসান। বুঝা গেছে নিমাত। আর খুলুকে আজিম হইল একটা, যে একটা দুনিয়ার জমিনের মধ্যে তোমারে গালিয়াইছে, মারছে, যত কিছু করছে, কিন্তু এরপরেও তারে তুমি মাফ করিয়া দিলাইছ। সুবহানাল্লাহ। আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ওগুলো নিয়া একদিন নবীজি আপনার গপসপ কতরা ও সময় কেন এক ইহুদি বেটা গেছে গিয়া আপনার আল্লাহর নবীজির গলার মধ্যে গামছা লাগাইয়া টান দিছে। গামছা লাগাইয়া টান দেওয়ার লগে লগে আল্লাহর রাসূলের জিহ্বা পর্যন্ত বাইর হয়ে গেছে, আপনার চেহারাটা লাল হয়ে গেছে। ওই সময় কেন ওমরের খুব গুসা উঠেছে। ওমরে কইন, দেখো আমার সামনে আমার নবীরে বেইজ্জত করে, কইয়া গিয়া আপনার গর্দনার মধ্যে তলোয়ার লাগাই দিয়েছে। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে ডাক দিয়ে কইনে, ও ওমর দমলো, ওমর দমলো, তোমার যদি আমার প্রতি মায়া থাকে, আমার যদি আমার লগে যদি তোমার মহব্বত থাকে, তাহলে এই বেটা আমি এই বেটার কাছ থেকে কিছু ঋণ আনলাম। আমি তারিখ আসলো অমুক দিন দিবার, অমুক দিন আইবার আগে বেটা যখন আমার কাছে আইছে আমার মালটা নিবার লাগিয়া, তোমার যদি আমার লগে মায়া থাকে, আমার লগে মহব্বত থাকে, তাহলে তার ঋণটা তুমি প্রতিশোধ করিলাও। যদি তার ঋণ প্রতিশোধ করিলাও তাহলে বোঝা গেল আমার লগে তোমার মায়া আছে। কওনা সুবহানাল্লাহ। আমার ভাই নখন, আমার বুজুর্গ হল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে ডাক দিয়ে কইলেন, ওমর তুমি ওই বেটার ঋণ প্রতিশোধ কতটুকু করা লাগবো? বলে 10 মণ খাজুর দেওয়া লাগবো। ওমরে কইন, ঠিক আছে হুজুর, আমি ঋণটা পরিশোধ করব। যখন ওমরে আর ইহুদি বেটায় যাওয়া শুরু করছেন, নবীজি ডাক দিয়া কইন, ওমর তুমি বিনা 200 বেটার গর্দনা তলোয়ার লাগানির কারণে তোমার উপরে জরিমানা হইল আরো 1 মণ ফাজিল দিবা, পুরা 11 মণ দিবা। হযরত ওমরের সঙ্গে করে লইয়া গেলাম।
বাড়ির ভিতরে গিয়া 10 মণ খাজুর মাপার পরে ডাক দেয়া কইলেন নে ও তোমার 10 মণ খাজুর তোমার পাইছনি বলে জিও বলে বাইরে আরো 1 মণ তোমার গর্দনাত আমি তলোয়ার লাগানির কারণে আমার নবীজি আমার উপরে জরিমানা করেছেন আরো 1 মণ খাজুর তোমারে দিলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নরে ইহুদি বেটা ডাক দেয়া কয় ও ওমর তোমার কাছে আমি যা মাল পাইলাম সব মাল আমি গছিলাম, তবে এই মালটা তুমি ঘুরাইয়া নেও। আমি নবীরে পরীক্ষা করবার লাগে এই জিনিসটা করেছি। কওরা সুবহানাল্লাহ। আমার তাওরাত কিতাবের মধ্যে আমি পাইছি মুহাজির জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাইনইবা তান তাকে দরিদ্রশীল মানুষ দুনিয়ার জমিন আর কেউ হইতো না। এই দরিদ্রটা পরীক্ষা করার লাগি আমি এই কামটা করলাম। আমার প্রমাণ হয়ে গেছে রে ওমর, তাই আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবীদের খেদমতের মধ্যে লইয়া চলো, আমি কলিমা পড়িয়া ঈমানটা কবুল করে লইতাম। কওনা সুবহানাল্লাহ। আমার বয়ান হল আমার বুজুর্গ কাল আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছেন। এই আদর্শটা আমরার মধ্যে থাকতো না থাকতো না থাকতো। নবীজির আদর্শিত যে মানুষ বনি যায় ওই মানুষ দুনিয়ার জমিনে কামিয়াব, আখিরাতের জমিনে কামিয়াব বনি যায়। সুবহানাল্লাহ। আমার বয়ান হল আমার বুজুর্গ কাল সময় কমে গেছে। আমার আল্লাহ ফরমাইন ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আমার আল্লাহ জানাইয়া দিতেন যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার হুকুমটা আমার নবীর তরিকা মতো চালাই লাইব, আমি আল্লাহ তার জায়গা 4 যুগের মানুষের লগে জন্নতর মধ্যে করব। 1 নম্বরে মিনান নবীর নবী হলর সঙ্গে, 2 নম্বরে ফরমানে ওয়াস সিদ্দিকিন সত্যবাদী হলর সঙ্গে, 3 নম্বরে ফরমানে ওয়াস শুহাদা শহীদগণের সঙ্গে, 4 নম্বরে ফরমানে ওয়াস সালিহিন ওলি আল্লাহ যারা ইবাদতের সঙ্গে। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বয়ান হল আমার বুজুর্গ হল আইজ আমরা দুনিয়ার জমিনের মধ্যে বাইরে ইহুদি কতখান, খ্রিস্টানের কতখান, নাসারা হলর কতখান, মুশরিক হলর কতখান, আর কতখান মুসলমানি, এটা সব ছাড়িয়া সারা মুসলমান বানাইতাম সবে। কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। আমরার মধ্যে খাসলত কতখান ইহুদির, কতখান খ্রিস্টানের, আর কতখান আপনার মুশরিক হলর আসেনি না নাই? হ্যাঁ, আমার বয়ান হল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এখানে হিজরত করিয়া মদিনার জমিনের মধ্যে গেলা, বুড়া লাগেনি আপনাদের? জি, বেশ সময় না ভাতা জি যার ইনশাআল্লাহ। যখন আপনার বাইরে মদিনার জমিনের মধ্যে গেলা, আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে গেলা, বাড়ির মধ্যে গিয়া যখন আপনার হামাইলা আবু আইয়ুব আনসারী আপনার সারান খানা গুনা যখন জৈত করা শুরু করলা, ছাগল জব করলা, উট জব করলা, খানি বানানি শুরু করলা, তার একজন বন্ধু আসলো ইহুদি। ওই ইহুদি আপনার দেখলো বাড়ির মধ্যে খালি ধুমা উড়ে, একজন আপনার তার চাকরি করে একজন মানুষরে পাঠাইয়া কয়ে যাও সাইন আমার আবু আইয়ুব আনসারীর লগে এত সম্পর্ক এত বন্ধুত্ব, তান বাড়ির তিয়ার ফরবর আমার কিতার লাগে দাওয়াত দিলা না, এই বাড়ির কিতা চলে। তখন আপনারা খামলা বেটা গিয়া দেখিয়ায় আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে রান্না বান্না আইয়া কইল রে ওয়াসাম আপনার বন্ধুর বাড়ির মধ্যে খানা খুনা তৈয়ার করার বলে আমারে কিতার লাগে আমার বন্ধে দাওয়াত দিল না। তখন তাই না আপনার সেই বাড়ির মধ্যে গেলা, আবু আইয়ুব আনসারীরে ডাক দেয়া কইলে আবু আইয়ুব আনসারী
তুমি আমার প্রিয় বন্ধু, যে কামটা করো তুমি আমার দাওয়াত দাও, আজকে কি তার লাগে দাওয়াতটা দিলাই না? তোমার বাড়ি এত রান্না বান্না এত খানার আয়োজন তুমি করলাই, এরপরে আমার দাওয়াত দাও না? বলে ও বেটা, তুমি হইলা ইহুদি ধর্মর মানুষ, আমি হইলাম মুসলমান ধর্মর মানুষ। আমার বাড়ির মধ্যে আমার নবীজি আমার বাড়ির মধ্যে আইসই, ইনো তোমার দাওয়াত দিবার কোনো কথা না। এখন সুবহানাল্লাহ। ইহুদি বেটা কয় আবু আইয়ুব আনসারী, যদি তোমার নবী তোমার বাড়ির মধ্যে আইস আমার দাওয়াত দিছ না, তবে আমি বেজার না। তোমার লগে আমার একটা কথা হইল, তোমার নবীর একটা বার আমারে একটা বার দেখবার সুযোগ করিয়া দে। আবু আইয়ুব আনসারী নবীজির কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ই আমার বন্ধু একজন ইহুদি মানুষ, তাই না কইছেন আপনার একটা বারে দেখতা। আল্লাহর নবীজি এখন জলদি করে দরজা খুলিয়া দাও। দরজা খুলিয়া দেওয়া হইল। ইহুদি বেটা নবীজির পাও থেকে মাথা পর্যন্ত একবার নজর ফেলায়, আর তাওরাত কিতাবের দিকে চায়, আর ডাক দেয়া করে, আবু আইয়ুব আনসারী, আমরা তাওরাত কিতাবের মধ্যে যে পরিমাণে বর্ণনা আছে, ওই পরিমাণে তোমার নবীজি আখেরি জমানার নবী পবিত্র হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাড়ির মধ্যে পাঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তাওরাত কিতাবের মধ্যে জেলা চুল লেখা আছে, ওইভাবে চুলের ডিজাইন দেখা যায়, জেলা চেহারার ডিজাইন ওইভাবে চেহারার ডিজাইন দেখা যায়। এই না আখেরি জমানার নবী, আমার কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। ওই সময় এখানে ইহুদি বেটায় ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উপরে ঈমান আনতাম, আমি কলিমা পড়তাম, আমি একলা আনতাম না, আমার খামলা 250 খামলা ছয় তারারে লইয়া ঈমান আনতাম। আল্লাহর নবী যে এখন তোমার সারা লইয়া তুমি ঈমান লইয়া ও সুবহানাল্লাহ। ইহুদি বেটা দৌড়াইয়া যায়, তার 250 খামলা লইয়া নবীজির খেদমতের মধ্যে হাজির হইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হইয়া তিনটা প্রশ্ন করলো। তিন প্রশ্নের জবাব শোনার নবীজি দিলা। তিন প্রশ্নের জবাব দেওয়ার পরে আল্লাহর নবীর ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হইলা আখেরি জমানার নবী, আমি আপনার উপরে ঈমান আনলাম, তার লগর 250 খামলায় কই আমরাও ঈমান আনলাম। পড়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, যখন ঈমান লইয়া আইলাম, আল্লাহর নবী যেটা দিয়ে কইলেন, ইহুদি, তুমি তো আগে ইহুদি ধর্ম পালন করছো, তোমার ধর্মর মধ্যে হইল শনিবার দিন হইল বড় দিন, আমরার ধর্মর মধ্যে হইল শুক্রবার দিন বড় দিন। এখনো কৌসাই তুমি কোন দিনটা পালন করবাই? ওই সময় আপনার ইহুদি বেটায় কই, ইয়া রাসূলুল্লাহ, আমি শুক্রবার দিনও পালন করবো, শনিবার দিনও পালন করবো। আল্লাহর নবী দিয়ে কই, না রে বেটা, তুমি শনিবার দিন ছাড়া লাগবো, শুক্রবার দিন তুমি পালন করা লাগবো। কও না সুবহানাল্লাহ। ইহুদি বেটা বেটা দিয়া কইলা, রে বেটা, তোমার ধর্মের মধ্যে উটর দুধ খাওয়া যায়, উটর মাংস খাওয়া হইল হারাম। আমার ধর্মের মধ্যে হইল উটর দুধ খাওয়াও যায়, উটর মাংস খাওয়াও যায়। এখনো কৌসাই তুমি কোনটা করবাই? এই বেটা এটা দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি উটর দুধ খাইমু, উটর মাংসটা খাইতাম নাই। আল্লাহর নবী জি ওই সময় এখানো ডাক দিয়া কইলা, রে ইহুদি, ও বেটা, তুমি যখন ইসলাম ধর্মটা গ্রহণ করছ, এখন উটর মাংস খাওয়াও লাগবো, উটর দুধও খাওয়া লাগবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দা সকল, তোমরা পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। বুঝা গেছে ঈমান? এখন আমরা কতক্ষণ যদি খ্রিস্টান ধর্ম চালাই, কতক্ষণ যদি মুশরিকর ধর্ম চালাই, কতক্ষণ যদি ইহুদির ধর্ম চালাই, তাহলে ইসলাম মানা হইছে নি? ইসলাম মানা হইছে না। ইসলাম রে মানতে হইলে আমার সব কিছু ইসলাম বানানি লাগবো না, লাগতো না? তাহলে সব ইসলাম বানাইব। সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। আমি হাদিস পড়ি, ইসলাম আল্লাহর নবী যে ফরমান,
তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি। আল্লাহর নবী যে ফরমায় আমি দুইটা জিনিস দুনিয়ার জমিনের মধ্যে তৈয়া যাইয়া ওই দুইটা জিনিসের মধ্যে যদি আমার উম্মতে পাকড়িয়া ধরিলায় আতা হইলে দুনিয়ার জমিন তার কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইব। ওই দুইটা জিনিসের মধ্যে এক নম্বরে কিতাব আল্লাহ, যারা আল্লাহর কোরআন রে মান্যওয়ালা বনি যাইব। দুই নম্বরে ও সুন্নতে রাসূলি, আর নবীজির যে হাদিসগুলো আছে হাদিস রে মান্যওয়ালা বনি যাইব। আল্লাহর বান্দা দুনিয়ার জমিনও কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনব। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল কোরআনও মানা লাগবো, নবীর হাদিসও মানা লাগবো। নবীর হাদিস যদি মানি না, খালি কোরআন মানি, তাহলে ইমানদার বনতাম পারতাম নাই, কামিয়াব বনতাম পারতাম নাই। যদি কোরআন মানি হাদিস মানি না, তার যদি কোরআন হাদিস মানি কোরআন মানি না, তাহলেও আপনার কামিয়াব হইতে পারতাম না। কারণ হইল কোরআন হইল বাইরে, কোরআন হইল লাইনে বাতানেওয়ালা, আর বিস্তারিত ব্যাখ্যা করণে হইল হাদিস। যদি হাদিস মানুষে বুঝে না, কোরআন বুঝতে পারতো না। আর কোরআন যদি আল্লাহর বন্দায় বুঝে আর বুঝিয়া যদি হাদিসটা বুঝে না, তাহলে এই মানুষ আপনার গুমরাহ বনবো। নাউজুবিল্লাহ। আর যদি খালি হাদিস বুঝে আপনার কোরআনটা বুঝে না, তাহলেও মানুষ গুমরাহ হইব। এর কারণে আমরা কোরআন হাদিস দুটো মানা লাগবো নি না না, তাহলে দুটো জিনিসের উপরে আমল করব। সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাই হল বুজুর্গ হল এই মসজিদও কিছু জরুরত আছে। যান যত মনে হয় 1000 ভারো 500 ভারো 10 ভারো কোনো বক্তব্য খানা বন্ধ, যদি আপনারা খেয়ার ইচ্ছা থাকে আল্লাহর ঘর খানো শরীক হইতায় খেয়ে আছি সর্বপ্রথম 1000 বা 2000 দিয়ে শরীক হইতাম। যাইন যত পারি চূড়া দিয়ে শরীক হইতাম পারবো ইনশাআল্লাহ, জোর জবরদস্তি নাই। যাইন জেলা পারি শরীক হইতাম। অন বক্তব্য খানো বন্ধ, বক্তব্য লাগিয়া সাহায্য লাগি খাওয়ার। আমি মুসাফির হিসাবে আল্লাহর ঘর খাও বইয়া খুঁজিয়ার খেয়ে আছি সর্বপ্রথম 1000 কোটি টাকা দিতাম। সাহস আছে নি খাওয়ার? বলে আমি 1000 দেব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ভাই নাম কি দা? হ্যাঁ, লায়েক হোসেন ভাই 1000 টাকা আল্লাহ, নায়েক হোসেন ভাই 1000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ তার জিন্দা মুর্দা আল্লাহ সারা আপনি মওলায় মাফ করে দাও। তোমার বন্দার জায়গা খান জান্নাতের মধ্যে হলো সবাই কও আমিন। আর কেউ আসেনি 1000 টাকা দিতাম? আর কেউ আসেনি? 1000 দিবে ইনশাআল্লাহ। মক্তবখান বন্তরে ভাই, মসজিদ তো বহুত সুন্দর হয়েছে। ও মক্তবিখান বানাইবার দরকার আছে না নাই? ইমাম সাহেব রবিবারও সুন্দর ঘর হইতো না রে কৌ সাহেব। ও খেয়ে আসি দিতাম আর 1000 টাকা। কেউ আসেনি? জি, ও মুরব্বী সাহেবের নাম হোক আব্দুল খালিক সাহেব 500 টাকা আল্লাহ। আব্দুল খালিক সাহেবের 500 টাকা কবুল ফরমাও। আল্লাহ তার জিন্দা মুর্দা শরাফ মওলায় মাফ করে দাও। সবাই আল্লাহুম্মা আমিন। আর কে আছি? আমার ভাইয়ের নাম কিতা? পারুল ইসলাম ভাই 500 টাকা আল্লাহ। পারুল ইসলাম ভাই 500 টাকা কবুল ফরমাও। আল্লাহ তান জিন্দা মুর্দা আল্লাহ শরাফ মওলায় মাফ করে দাও। দিলি যাইদি তামান্না শাহ উমদরে পূরণ করে দাও। সবাই আল্লাহুম্মা আমিন। আর কেউ আসেনি দিতাম ইনশাআল্লাহ। যাইন যতবারই ইচ্ছা করি হকুয়া। মাশাআল্লাহ। মুরব্বী সাহেবের নাম কিতা? মোশাহিদ আলী সাহেব 500 টাকা আল্লাহ। মোশাহিদ আলী সাহেবরা 500 টাকা কবুল ফরমাও। আল্লাহ তার জিন্দা মুর্দা আল্লাহ শরাফ মওলায় মাফ করে দাও। দিলি যাইনি তামান্না শাহ উমদরে পূরণ করে দাও। সবাই আমিন। আর কে আছে দিতাম? আর কেউ আসেনি? 100 200 500 যাইন যতবারে তোরা দিলাও। ইনো জোর জবরদস্তি নাই। খালি আপনারা কইন বলে ওয়াজও গেল মেসা বলে যাতাইয়া লই লাইন পয়সা। ও পয়সা যাতা পারি ইনো নাই। আমারে কইছেন চান্দা হুজুর আমরা নাই, তবে মক্তব্য কারণ বন্ধ যদি কেউ ইচ্ছা থাকে দেখো কোনো আমরার কোনো বাধা নাই। আর কেউ আসেনি? কেউ নাম কিটা? জনাবর নাম কিটা? তাসির আলী বড় ভাইয়া সাহেব 100 টাকা আল্লাহ 100 টাকা কবুল ফরমাও। জিন্দা মুর্দা শরাফ আপনি মওলায় মাফ করে দাও। দিলি যাইদি তামান্না শাহ উমদরে পূরণ করে দাও। তোমার বান্দার জায়গা খান জান্নাতের মধ্যে হলো সবাই কও আমিন। আর কেউ দিবার ইচ্ছা আসেনি?
আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রেখওয়া গুনাহ থেকে বেশি বেশি আমল করার তৌফিক দাও সবাই আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া রাব্বাল আলামিন ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما أي الله يا رحمن الراحمين يا أكرم الأكرمين الله আমরা সমস্ত জিন্দেগির গুনাহ আপনি মাওলায় মাফ করে দাও আল্লাহ আমরা পাক্কা ঈমানওয়ালা বানাও আল্লাহ যে ওয়াজগান করছি আগে আমার আমল করার তৌফিক দাও রে পরে আমার ভাই ইনতরে আমার বোন ইনতরে আমল করার তৌফিক দাও अल्लाह हमसारे बेटाइन बेटिन जिंदा मुर्दा अल्लाह सरा अपने मौलाए माफ कर दाओ बेटाइन बेटिन तोरे नमाजी फरेजगार मुत्तकी बनाया दाओ तमाम जान मुसलमान दे करने एक बार तौफीक दाओ अल्लाह जो तो जगार मध्य मुसलमान को जालिम और बंजार मध्य अल्लाह इधर इबादत फरमाओ आय अल्लाह या रहमान रहीमीन या अकरमल अकरमीन आसाम और मुसलमान दे भारत वर्ष और मुसलमान दे इबादत फरमाओ अल्लाह हमरा मसाजिद मकादिम मराकिज मदारिस হেফাজত ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরা কবর যাওয়ার আগে আগে কবরের সামান জোগানোর তৌফিক দাও যে সময় মওতের সময় হইব নবীজির দারুন আকরাম করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আমরা মওত খানে করিয়ে দয়াল আয় আল্লাহ আমার বাইনতে আয় আল্লাহ 1500 100 200 দানে দ্বারা তৌফিক দিছ তোমার ঘর খানো সাহায্য করো লাই তার সাহায্যরে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তার দিলি যাইদি তমন্না আমাদের পূরণ করে দেও আল্লাহ নবীজি যত আমরা বলে গেছিল বলে तमाम বলে আমরা কর্ম দে দান ফরমাও নবীজি যত বলে দি ফরাসা ইসরা মাওলা আমরা ফরাসের মাওলা ফরা ফরমাও ওয়া ফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আমিন আমিন ওয়াহতিয়া আপনারা জাগাত বকওয়া এখন আপনারা সামনে হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেব তাইন আপনারা সামনে বয়ান করবা আপনারা এই জায়গার লাগি একবারে নয়া এই অঞ্চল লাগি নয়া তাইন বয়ান করবা ইনশাআল্লাহ জি নামাজ পড়ে লিবা আচ্ছা ঠিক আছে তো নামাজের বাদে তানে দেব